নমস্কার। ওম নম চণ্ডিকায় নম চণ্ডিকায় নম চণ্ডিকায় নম। এখন আমি আপনাদেরকে মহিষাসুর সৈন্যবধ যে হয়েছিল তার বাংলা অনুবাদ করে শোনাচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। মেধা ঋষি বলিলেন, পূর্বকালে যখন মহিষাসুর অসুরগণের রাজা এবং ইন্দ্র দেবগণের অধীশ্বর ছিলেন, তখন পূর্ণ 100 বৎসর দেবগণ ও অসুরগণের মধ্যে যুদ্ধ হইয়াছিল। সেই যুদ্ধে মহাবীর অসুরগণ দেব সৈন্যসমূহকে পরাজিত করিল এবং মহিষাসুর দেবগণকে পরাভূত করিয়া স্বর্গের অধিপতি হইল। অনন্তর পরাভূত দেবগণ প্রজাপতি ব্রহ্মাকে অগ্রবর্তী করিয়া শিব ও বিষ্ণুর সমীপে গমন করিলেন। দেবগণ তাহাদের পরাভব কাহিনী, মহিষাসুরের দৈরাত্য যেরূপ ঘটিয়াছিল সেইরূপ বিষ্ণু ও শিবের নিকট বর্ণনা করিলেন। সূর্য, ইন্দ্র, অগ্নি, বায়ু, চন্দ্র, যম, বরুণ এবং অন্যান্য দেবতা ও ব্রহ্ম ঋষিগণের অধিকার সময়ে মহিষাসুর নিজেই অধিষ্ঠিত হইয়াছে। সেই দুরাত্মা মহিষাসুর কর্তৃক স্বর্গ হইতে দুরূকিত হইয়া দেবগণ মানুষ্যগণের ন্যায় পৃথিবীতে বিচরণ করিতেছে। দেব সত্য অসুরগণের এই সমস্ত দৌরাত্ম আপনাদের নিকট বলিলাম এবং আপনারা আপনাদের শরণাপন্ন হইলাম। এখন আপনারা উভয়ে মহিষাসুরের বাধায় বিশেষ রূপে চিন্তা করুন। ব্রহ্মা প্রমুখ দেবগণের মুখে এই সকল কথা শুনিয়া মধুসূদন ও মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ভ্রুকুঞ্চনে তাহাদের মুখমণ্ডল ভীষণ আকার ধারণ করিল। অনন্তর অতি ক্রোধান্বিত বিষ্ণুর এবং পরে ব্রহ্মা ও শিবের বদন হইতেই মহাতেজ নিশ্চিত হইল। ইন্দ্রাদি অন্যান্য দেবগণের ও শরীর হইতে সুবিপুল তেজ নির্গত হইয়া একত্র মিলিত হইল। পুরাণান্তর প্রসিদ্ধ কাত্যায়নাশ্রমে দেবগণ সেই সুদীপ্ত তেজ পুঞ্জকে দিগন্তর ব্যাপী জ্বলন্ত পর্বতের ন্যায় অবস্থিত দেখিলেন। অনন্তর সকল দেবতার শরীর হইতে সঞ্জাত তিলক ব্যাপী অনুপম তেজরাশি একত্র হইয়া এক নারী মূর্তি ধারণ করিল। শম্ভুর তেজে সেই দেব মূর্তির মুখ, যমের তেজে তাহার কেশপাশ এবং বিষ্ণুর তেজে তাহার বাহুসম উৎপন্ন হইল। চন্দ্র তেজে তাহার স্তনযুগল, ইন্দ্র তেজে তাহার শরীরের মধ্যপাক ও বরুণ তেজে তাহার জঙ্ঘা উরুদ্বয় এবং পৃথিবীর তেজে তাহার নিতম্ব উদ্ভূত হইল। ব্রহ্মার তেজে তাহার পদযুগল, সূর্যের তেজে তাহার পদাঙ্গুলি সমূহ, অষ্টবসুর তেজে তাহার করাঙ্গুলি সকল এবং কুবেরের তেজে তাহার নাসিকা উৎপন্ন হইল। দক্ষাদি প্রজাপতিগণের তেজে তাহার দন্ত সকল এবং বহ্নির তেজে তাহার 3টি চক্ষু উৎপন্ন হইল। সন্ধ্যা দেবীদ্বয়ের তেজে তাহার ভ্রুযুগল ও বায়ুর তেজে কর্ণদ্বয় এবং বিশ্বকর্মাদ্য অন্যান্য দেবতাগণের তেজ পুঞ্জ হইতেই দুর্গাদেবীর আবির্ভাব হইল। অনন্তর সমস্ত দেবতার তেজরাশি সম্ভূতা মহাদেবীকে দেখিয়া মহিষাসুর পীড়িত অমরগণ আনন্দিত হইলেন। ত্রিশূলধারী মহাদেব স্বীয় শূল হইতে শূলান্তর এবং বিষ্ণু স্বীয় সুদর্শন চক্র হইতে চক্রান্তর উৎপাদন করিয়া মহাদেবীকে দিলেন। এই রূপে বরুণ দেব শঙ্খ, অগ্নিদেব শক্তি ও পবনদেব একটি ধনু ও 2টি পান পূর্ণ তুনির তাহাকে দান করিলেন। দেবরাজ সহস্রলোচন ইন্দ্র স্বীয় বজ্র হইতে বজ্রান্তর এবং ঐরাবত নামক স্বর্গগজের গলদেশস্থ ঘণ্টা হইতে ঘণ্টান্তর উৎপাদন করিয়া তাহাকে সমর্পণ করিলেন। মৃত্যুরাজ যম স্বীয় কাল ও দণ্ড হইতে একটি দণ্ড, জলদেবতা বরুণ স্বীয় পাশ হইতে একটি পাশ এবং প্রজাপতি ব্রহ্মা রুদ্রাক্ষ মালা হইতে একটি মালা ও কমণ্ডল হইতে একটি কমণ্ডল উৎপাদন করিয়া দেবীকে দান করিলেন। দুর্গা দেবীর সমস্ত লোমকূপে দিবাকর নিজ কিরণ রাশি এবং নিমসাদি কালাভিমানানি দেবতা একটি সুপ্রদীপ্ত খর্গ ও একটি উজ্জ্বল ঢাল তাহার হস্তে প্রদান করিলেন। ক্ষীর সমুদ্র তাহাকে উজ্জ্বল মুখ তাহার, চিরনতুন বস্ত্রযুগল, দিব্য চূড়ামণি, 2টি কুণ্ডল এবং হস্তধমের বলয়গুলি, শুভ্র ললাট ভূষণ সকল বাহুতে অঙ্গদ, নির্মল নিপুর অত্যুত্তম কণ্ঠভূষণ এবং সমস্ত অঙ্গুলিতে শ্রেষ্ঠ অঙ্গুলি প্রদান করিলেন। দেবশিল্পী বিশ্বকর্মা তাহাকে অত্যুজ্জ্বল কোঠার নানা প্রকার অস্ত্র অভেদ্য কবচ প্রদান করিলেন। সমুদ্র তাহার শিরে অম্লান পদ্মের একটি মালা, তাহার বক্ষে তাদিশ ওপর একটি মালা এবং তাহার হস্তে একটি পরম সুন্দর পদ্ম দান করিলেন। গিরিরাজ হিমালয় বাহন শরীফ সিংহ ও বিবিধ রত্ন এবং কুবেরের সদাসরাপূর্ণ একটি পানপত্র তাহাকে দান করিলেন। হে নাগরাজ, বাসুকী এই পৃথিবী ধারণ করেন, তিনি দুর্গা দেবীকে মহামণি শোভিত একটি নাগহার প্রদান করিলেন। অন্যান্য দেবগণ কর্তৃক অলঙ্কার এবং অস্ত্রাদি দ্বারা সপূজিতা হইয়া জগন্মাতা
দুর্গা বারংবার অট্টহাস্য ও হুঙ্কার করিতে লাগলেন। তাহার অপরিমিত অতি মহান ঘোর গর্জনে সমগ্র আকাশ পরিপূর্ণ হইল এবং ভীষণ প্রতিধ্বনি হইল। সেই সিংহনাদে চতুর্দশ ভুবন সংক্ষুব্ধ, সপ্ত সমুদ্র কম্পিত এবং পৃথিবী ও পর্বত সকল বিচলিত হইল। দেবগণ আনন্দে সিংহ বাহিনীর জয়ধ্বনি করিলেন এবং মুনিগণ ভক্তি ভরে নতদেহ হইয়া দেবীকে স্তব করিতে লাগিলেন। সেই অসুরগণ সমস্ত তিলকবাসীকে সন্তুষ্ট দেখিয়া সৈন্যসমূহকে সুসজ্জিত এবং অস্ত্রশস্ত্রাদি উদ্যত করিয়া সম্মুখিত হইল। মহিষাসুর ক্রোধে এই কথা বলিয়া অসংখ্য অসুরের সহিত সেই শব্দাভিমুখে ধাবিত হইল। অনন্তর যাহার অঙ্গজ্যোতিতে ত্রিভুবন আলোকিত, যাহার পদভরে পৃথিবী অবনত, যাহার ধনুকের টঙ্কারে পাতাল পর্যন্ত সপ্ত নির্মলক আকুলিত, যিনি সহস্র হস্তে 10 দিক পরিব্যাপ্ত করিয়া অবস্থিতা এবং যিনি গগন পশ্চিম মুকুট পরিহিতা, সেই দুর্গা দেবীকে মহিষাসুর দর্শন করিল। অনন্তর দেব দেশী অসুরগণ বহু উপকারে নিক্ষিপ্ত অস্ত্রশস্ত্রের দীপ্তিতে 10 দিক উদ্ভাসিত করিয়া সেই দুর্গা দেবীর সহিত যুদ্ধে পবিত্র হইল। মহিষাসুরের সেনাপতি চিক্ষুর ও চামর নামক মহাসুর, চতুরঙ্গ সৈন্য এবং অন্যান্য মহাসুরের সহযোগে দেবীর সহিত যুদ্ধ করিতে লাগিল। উদগ্র নামক মহাসুর 6 অযুত এবং হনু নামক মহাসুর 1 সহস্র অযুত রথ লইয়া যুদ্ধ করিল এবং অশীলমা নামক মহাসুর 50 নিযুত ও বাক্সস্রাব অসুর 1 অযুত 100 অযুত রথ সমবিভারে রণক্ষেত্রে যুদ্ধ করিল। পরিবারিত নামক মহাসুর বহু সহস্র অশ্ব হস্তি এবং 1 কোটি রথে পরিবেষ্টিত হইয়া সেই যুদ্ধে পবিত্র হইল। অনন্তর বিরালাক্ষ নামক মহাসুর 50 অযুত রথে পরিবৃত্ত হইয়া সেই সংগ্রামে যুদ্ধ করিল। সেই রূপ অন্যান্য অসুরগণও সেই যুদ্ধে বহু অযুত রথ অশ্ব হতিবেষ্টিত হইয়া দেবীর সহিত যুদ্ধ করিল। মহিষাসুর সেই যুদ্ধে কোটি কোটি সহস্র রথ হস্তি ও অশ্বে পরিবেষ্টিত হইয়াছিল। অন্যান্য অসুরগণ শাবল, ভিন্ডিপাল, শক্তি, মুসল, খড়গ, কুঠার ও পট্টিস প্রভৃতির দ্বারা দেবীর সহিত যুদ্ধ করিল। আবার কেহ কেউ শক্তি এবং অপর কেহ কেউ পাশ নিক্ষেপ করিল এবং অন্য সকলে খড়গাঘাতে দেবীকে বধ করিবার উপক্রম করিল। অনন্তর সেই চণ্ডিকা দেবী অসর নিক্ষিপ্ত অস্ত্র শস্ত্র সমূহ অনায়াসে স্বীয় অস্ত্রশস্ত্র বর্ষণ দ্বারা ছিন্ন করিলেন। দেবগণ ও ঋষিগণ কর্তৃক স্তূয়মান আয়াসরহিত বদনা চণ্ডিকা দেবী অসুরগণের শরীরের অস্ত্রশস্ত্র সকল নিক্ষেপ করিলেন। দেবী বাহন সিংহ ক্রোধে কম্পিত কেশর হইয়া বনে দাবাগ্নির ন্যায় অসুর সৈন্যের মধ্যে বিচরণ করিতে লাগিল। রণক্ষেত্রে অম্বিকা যুদ্ধ করিতে করিতে যে সকল নিঃশ্বাস ত্যাগ করিলেন, সেইগুলি তৎক্ষণাৎ লক্ষ লক্ষ দেবী সৈন্যরূপে পরিণত হইল। দেবী সৈন্যগণ দেবীর শক্তিতে অধিকতর শক্তিমান হইয়া কুঠার, ভিন্ডিপাল, অসি ও পট্টিস দ্বারা অসুর সমূহ নাশ করিতে করিতে যুদ্ধ করিলেন। সেই যুদ্ধোৎসবে দেবী সৈন্যগণের কেহ কেহ ঢাক, অপর কেহ কেহ শঙ্খ এবং অন্য কেহ কেহ মৃদঙ্গ বাজাতে লাগিলেন। অনন্তর দুর্গা দেবী ত্রিশূল, গদা, খড়গের আঘাতে এবং শক্তি অস্ত্র বর্ষণ দ্বারা শত শত মহাসুর বিনাশ করিলেন। দেবী অপর কতকগুলি অসুরকে ঘণ্টাধ্বনিতে বিমোহিত করিয়া ভূতলে পাতিত করিলেন এবং অন্যান্য কতকগুলিকে পাশবদ্ধ করিয়া আকর্ষণ করিলেন। কেহ কেহ তীক্ষ্ণ খড়গাঘাতে দ্বিখণ্ডিত হইল এবং অপর কেহ কেহ গদা প্রহারে বিমণ্ডিত হইয়া ভূতলে নিপাতিত হইল ও প্রাণ ত্যাগ করিল। কেহ কেহ মুসলে ভীষণভাবে আহত হইয়া রক্ত বমন করিতে লাগিল, আর কেহ কেহ শোলাঘাতে বক্ষস্থল বিদীর্ণ হওয়ার ভূপতিত হইল। সৈন্যদলের অগ্রগামী কোন কোন অসুর সর্বাঙ্গে বাণ বুদ্ধি ও জর্জরিত হইয়া প্রাণ ত্যাগ করিল। কাহাদেরও বা বাহু সকল ছিন্ন হইল, অপর অনেকের গ্রীবাদেশ ভগ্ন হইল। অন্য কতকগুলি মস্তক বিচ্ছিন্ন হইয়া ভূতলে লুণ্ঠিত হইল এবং কাহাদেরও দেহের মধ্যভাগ বিদীর্ণ হইল। অপর কতকগুলি মহাসুর দেবী কর্তৃক ছিন্ন জঙ্গ হইয়া এবং অন্য কেহ কেহ দ্বিখণ্ডিত হইয়া 1 বাহু, 1 চক্ষু, 1 পদে ভূপিত হইল। অপর কোন কোন অসুরের মস্তক ছিন্ন হইলেও তাহারা পতিত হইয়া পুনরায় উত্থিত হইল। কতকগুলি অসুরের শির ছিন্ন হইলেও তাহারা উত্তম অস্ত্র গ্রহণপূর্বক দুর্গা দেবীর সহিত যুদ্ধ করিতে লাগিল। অন্য কতগুলি ছিন্ন মস্ত অসুর সেই যুদ্ধস্থলে বাদ্যের তালে তালে নৃত্য করিতে লাগিল। ছিন্ন শির, কবন্দগণ, খড়গ, শক্তি, ষষ্ঠী, হস্তে এবং অন্যান্য মহাসুর দুর্গা দেবীকে দাঁড়াও দাঁড়াও বলিতে বলিতে যুদ্ধে অগ্রসর হইল। যেখানে সেই মহাযুদ্ধ হইতেছিল, পৃথিবীর সেই স্থান পতিত রথ, হস্তি, অশ্ব অসুরগণের স্তূপে আগম্য হইল। যুদ্ধক্ষেত্রে অসুর সৈন্যগণের মধ্যে হস্তি,
অশ্ব ও অসুর সমূহের রক্তধারা সকল বৃহৎ নদী সমূহের ন্যায় প্রবাহিত হইল। অগ্নি যে রূপ তিন স্তূপ ও কাষ্ঠরাশিকে ভস্মীভূত করে, সেই রূপ দুর্গা দেবী বিশাল অসুর সৈন্য ক্ষণকাল মধ্য ক্ষয় করিলেন। এক সিংহ কম্পিত কেশরে ভীষণ গর্জন করিয়া যেন অসুরগণের দেহ হইতে প্রাণসমূহ টানিয়া বাহির করিতে লাগিল। যুদ্ধক্ষেত্রে দেবীর সেই সৈন্যগণ অসুরগণের সহিত এই রূপ সঙ্গম করিয়াছিল যে স্বর্গের দেবগণ পুষ্পবৃষ্টি করিয়া তাহাদের ওপর সন্তোষ প্রকাশ করিল। ইতি মহিষাসুর সৈন্যবধ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হইল। আমি আপনাদের এরপরে ধ্যান আছে, ধ্যানটা পাঠ করে শোনাচ্ছি। যিনি সহস্র উদীয়মান রবিতুল্য রক্তবর্ণ কৈজেয় বস্ত্র পরিহিতা, নমণ্ডমালিনী এবং চারিহস্ত পদ্মে অক্ষমালা বিদ্যা অভয় মুদ্রা ও বরমুদ্রা ধারিণী, যাহার স্তন যুগল রক্তরঞ্জিত, যাহার মুখমণ্ডল তিনেত্র শোভিত এবং কোমল বধ সুন্দর, যাহার মুকুটে চন্দ্ররত্ন রূপে নিবদ্ধ, সেই ঈষৎ হাস্যমুখী দেবীকে আমি বন্দনা করি। এটা ছিল দেবীচণ্ডীর ধ্যান। ওম নম চণ্ডিকায় নম, চণ্ডিকায় নম, চণ্ডিকায় নম। এখন আমি আপনাদের সামনে শ্রী শ্রী চণ্ডীর তৃতীয় অধ্যায় অর্থাৎ মহিষাসুর বধ এর বাংলা অনুবাদ করে শোনাচ্ছি। মেধাঋষি বলিলেন, অনন্তর দ্বৈত সেনাপতি চিক্ষুর নামক মহাসুর অসুর সৈন্য সমূহকে দেবী কর্তৃক নিহিত হইতে দেখিয়া ক্রোধে অম্বিকার সহিত যুদ্ধ করিতে গমন করিল। জলদ যেমন জলবর্ষণ দ্বারা সুমেরু পর্বতের শিখর দেশ আচ্ছন্ন করে, তদ্রূপ সেই চিক্ষার অসুর যুদ্ধে দেবীকে সর্ববৃষ্টি দ্বারা আচ্ছন্ন করিল। অনন্তর দেবী চিক্ষুরের পান সমূহ স্বীয় বাণের দ্বারা ছিন্ন করিয়া অশ্বগুলিও তাহাদের চালকগণকেও বানাঘাতে বধ করিলেন এবং তৎক্ষণাৎ তাহার ধনু ও অচ্যুত রথ ধ্বজা ছেদন পূর্বক ছিন্ন ধনু চিক্ষুরের সর্বাঙ্গ পানবিদ্ধ করিলেন। সেই অসুর ছিন্ন ধনু রথশূন্য অশ্বহীন ও সারথিবিহীন হইয়া খড়গ ঢাল ধারপূর্বক দেবীর দিকে ধাবিত হইল। অতি বেগবান অসুর তীক্ষ্ণ ধার খড়গ দ্বারা সিংহকে মস্তকে আহত করিয়া দেবীরও বাম হস্তে আঘাত করিলেন। হে সুরত, খড়গ দেবীর হস্তে লাগিয়া ভগ্ন হইল। তখন সেই অসুর ক্রোধে রক্তচক্ষু হইয়া শূল গ্রহণ করিল। অনন্তর মহাসুর চিক্ষুর আকাশস্থ সূর্যবিম্বের ন্যায় উজ্জ্বল সেই শূলটি ভদ্রকালীর প্রতি নিক্ষেপ করিলেন। দেবী সেই শূল আসিতে দেখিয়া স্বীয় শূল নিক্ষেপ করিলেন। দেবীর শূলে ওই শূল এবং অসুর ও শতাদি খণ্ডিত হইল। মহিষাসুরের সেনাপতি মহাবীর চিক্ষুর নিহত হইলে দেব শত্রু চামরাসুর গজারোহণে আগমন করিলেন। অনন্তর চামরাসুর দেবীর প্রতি শক্তি অস্ত্র নিক্ষেপ করিলেন। দেবী তৎক্ষণাৎ তাহা হুঙ্কার নাদে প্রতিহত নিষ্পব করিয়া ভূতলে পাতিত করিলেন। শক্তি অস্ত্র ভগ্ন ভূপাতিত দেখিয়া চামরাসুর ক্রোধান্বিত হইয়া শূল নিক্ষেপ করিল। দেবী তাহাও বাণ দ্বারা ছেদন করিলেন। অনন্তর সিংহ লম্ফ প্রদান পূর্বক হস্তির মস্তকপাড়ি কুন্তদয়ের মধ্যে অবস্থিত হইয়া অতি ভীষণভাবে দেব শত্রু চামরের সহিত বাহু যুদ্ধ করিতে লাগিল। তৎপরে যুদ্ধমান সিংহ চামরাসুর উভয় ভূতলে নামিয়া অত্যন্ত ক্রোধাবৃষ্ট হইয়া পরস্পর ভীষণ প্রহারপূর্বক যুদ্ধ করিতে লাগিল। তখন সিংহ আকাশে লাফাইয়া উঠিয়াও আবার সবেগে ভূপাতিত হইয়া চামরের মস্তক করাঘাতে দেহ হইতে বিচ্ছিন্ন করিল। যুদ্ধে দেবী প্রস্তর এবং বৃক্ষাদি প্রহারে উদগ্গাসুরকে এবং দন্ত মুষ্টি ও চপাটাঘাতে করলাসুরকে বধ করিলেন। দেবী ক্ষুদ্রা হইয়া গদাঘাতে উদ্ধতাসুরকে, ভিন্দিপালের দ্বারা বাসকলকে এবং বাণ প্রহারে তাম্মাসুর ও অন্ধকাসুরকে চূর্ণ করিলেন। ত্রৈনয়না জগদীশ্বরী ত্রিশূলাঘাতে উগ্রাস্য উগ্রবীর্য মহাহনু নামক মহাসুর তাইকেও বিনাশ করিলেন। দেবী অসির দ্বারা বিরলাসুরের মস্তক শরীর হইতে পৃথক করিলেন এবং বাণের দ্বারা দুর্মুখ ও দুর্ধর নামক অসুরদ্বয়কে জমালয়ে পাঠাইলেন। এই রূপে স্বীয় সৈন্য বিনিষ্ট হইলে মহিষাসুর মহিষাকৃতি ধারণ পূর্বক দেবীর নিঃশ্বাস উৎপাদন সৈন্যগণকে ভয় দেখাইতে লাগিল। মহিষাসুর দেবী সৈন্যের কতকগুলিকে মুখাঘাতে, কতকগুলিকে ঘোড়াঘাতে, কতকগুলিকে লাঙ্গুলের দ্বারা হতে এবং কতকগুলিকে সিংহাঘাতে বিতীর্ণ করিল। অন্য কতকগুলিকে দ্রুত গতির দ্বারা, অপর কতকগুলিকে গর্জন ও চতুর্দিকে ভ্রমণ দ্বারা এবং অবশিষ্টগুলিকে নিঃশ্বাস বায়ু দ্বারা ভূতল সাহিত করিলেন। মহিষাসুর দেবীর শিবনাচুর সৈন্যসমূহ সংস্থার পূর্বক তাহার বাহন সিংহকে বিনাশ করিবার জন্য ছুটিল। তখন অম্বিকা দেবী ক্রুদ্ধা হইলেন। মহাবল অসুর ক্রোধে ক্ষুর দ্বারা ভূতল বিদীর্ণ করিয়া স্বীয় সিংহদয় দ্বারা উচ্চ পর্বত সকল নিক্ষেপ পূর্বক গর্জন করিতে লাগিল।
পৃথিবী তাহার সবেগ গমনে নিপীড়িত হইয়া বিষণ্ণ হইল এবং সমুদ্র তাহার লাঙ্গুল তারণে উদ্দোলিত হইয়া সর্বস্থান প্লাবিত করিল। তাহার কম্পিত সিংহ দ্বারা মেঘ সকল বিদীর্ণ হইয়া খণ্ড খণ্ড হইল এবং শত শত পর্বত নিঃশ্বাস বেগে আকাশে উৎক্ষিপ্ত হইয়া ভূপতিত হইল। এই রূপে ক্রোধে প্রজ্বলিত মহিষাসুরকে সবেগে আসিতে দেখিয়া তাহার বধের জন্য চণ্ডিকা ক্রুদ্ধা হইলেন। চণ্ডিকা দেবী সেই মহাসুরের উপর নাশ নিক্ষেপ পূর্বক তাহাকে বন্ধন করিলেন। সেহ মহাযুদ্ধে পাশবদ্ধ হইয়া মহিষাকৃতি ত্যাগ করিলেন। তখন সেই অসুর তৎক্ষণাৎ সিংহরূপ ধারণ করিল এবং সেই অম্বিকা তাহার মস্তক ছেদন করিলেন এবং অমনি সেই খড়গাধারী পুরুষ রূপে আবির্ভূত হইল। দেবী শীঘ্রই খড়গ ঢাল সহিত সেই পুরুষকে বাণ দ্বারা ছেদন করিলেন। তখন সে এক বৃহৎ হস্তির আকার ধারণ করিল। মহাহস্তি শুণ্ড দ্বারা দেবী বাহন সিংহকে আকর্ষণ পূর্বক গর্জন করিতে লাগিল। দেবী খড়গের দ্বারা তাহার শুণ্ডটিকে আকর্ষণের সময় কাটিয়া ফেলিলেন। তৎপর মহাসুর পুনরায় মহিষাকৃতি ধারণ করিয়া পূর্বপদ স্থাবর জঙ্গমাত্মক ত্রিভুবন বিক্ষুব্ধ করিল। অনন্তর জগৎমাতা চণ্ডিকা ক্রুদ্ধা হইয়া পুনঃ পুনঃ দেবাসুরাপান করিতে লাগিলেন এবং তাহাতে আরক্ত নয়না হইয়া অট্টহাস্য করিলেন। অসুর ও দৈহিক বল ও মানসিক শক্তির গর্ভে উদ্যত হইয়া গর্জন করিল এবং সিংহযুগল দ্বারা চণ্ডিকার প্রতি পর্বত সকল নিক্ষেপ করিতে লাগিল। অসুর কর্তৃক নিক্ষিপ্ত পর্বত সকল সার দ্বারা চূর্ণ করিতে করিতেই মদ্যপানে অতিশয় রক্তবদন্য চণ্ডিকা দেবী বিজারিত স্বরে মহাসুরকে বলিলেন। দেবী বলিলেন, হে মূঢ়, যতক্ষণ আমি মধুপান করি ততক্ষণে তুই গর্জন কর। আমি তোকে বধ করিলে ইন্দ্রাদি দেবগণ এই স্থানে শীঘ্রই আনন্দধ্বনি করিবেন। মেধাঋষি বলিলেন, চণ্ডিকা দেবী এই কথা বলিয়া লম্ফক দান পূর্বক মহিষাসুরের উপর চড়িয়া তাহার কণ্ঠদেশ পদদ্বারা নিপীড়িত করিয়া তাহার বক্ষে শূলঘাত করিলেন। অনন্তর মহিষাসুর ও চণ্ডিকার পদদ্বারা দৃঢ়ভাবে আক্রান্ত হইয়া নিজ মুখ হইতেই অন্য মহাসুর সুপে অর্ধমাত্র বহির্গত হইল। তখন সে দেবীর উগ্র তেজে স্তম্ভিত হইল। এই মহাসুর অর্ধমাত্র নির্গত হইয়াই দেবীর সহিত যুদ্ধ করিতে করিতেই দেবীর খড়গাঘাতে ছিন্ন মস্তক হইয়া ধরাশায়ী হইল। তখন সেই সকল অসুর সৈন্য হাহাকার করিতে করিতেই পালায়ন করিল এবং দেবতাগণ অতিশয় আনন্দিত হইলেন। ইন্দ্রাদি দেবগণ স্বর্গস্থিত নারদাদি ঋষিগণের সহিত দেবীর স্তব করিতে লাগিলেন। বিশ্ববসু আদি গন্ধর্বপতিগণ গান করিল এবং উর্বশী প্রভৃতি অপ্সরাগণ দেবী বিজয়ে নৃত্য করিতে লাগিলেন। ইতি মহিষাসুর বধ নামক ৩য় অধ্যায় সমাপ্ত হইল। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা পরের ভিডিও অবশ্যই পেয়ে। নমস্কার নমস্কার। শ্রী শ্রী চণ্ডিকায় নমঃ, চণ্ডিকায় নমঃ, চণ্ডিকায় নমঃ। এখন আমি দেবীচণ্ডীর ধ্যান ও সত্যদাকৃত দেবী স্তুতি বাংলা অনুবাদ পাঠ করিয়া শোনাইব। হেমবন্যা কটাক্ষে সত্যকুলতাসিনী কপালে চন্দ্র কলা সবিতা চারি হস্তে শঙ্খ চক্র খর্গ ত্রিশূল ধারিণী ত্রিনয়না সিংহ পরিসংস্থিতা সমগতি ভুবন স্বীয় তেজে পুণ্যকারিণী দেবগণ পরিবৃত্তা সিদ্ধ সঙ্গ সেবিতা জয়াখ্যা দুর্গা ধ্যান করিবে। মেধাঋষি বলিলেন, অতি বলশালী দুরাত্মা সেই মহিষাসুর ও সুর সৈন্য সকল দেবী কর্তৃক নিহত হইলে ইন্দ্র প্রমুখ দেবগণ গ্রীবা ও স্কন্ধ আনত করিয়া তাহাকে প্রণাম পূর্বক আনন্দ পুলকিত চারু দেহে চতুর্বিধ বাক্য তাহার স্তব করিতে লাগিলেন। ইন্দ্র প্রমুখ দেবতাগণের শক্তিপুঞ্জের ঘনীভূত মূর্তি যে দেবী স্বীয় মায়া শক্তির প্রভাব এই সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত হইয়া রহিয়াছেন, সমস্ত দেব ও ঋষিগণের আরাধ্য সেই অম্বিকাকে আমরা ভক্তিপূর্বক প্রণাম করি, যিনি আমাদের সর্বাবিধ মঙ্গল বিধান করুন। ভগবান সহস্রবদন বিষ্ণু ব্রহ্মা ও শিব যাহার অনুপম প্রভাব ও শক্তি বর্ণনা করিতে অক্ষম, সেই চণ্ডিকা সমগ্র বিশ্ব পরিপালনের নিমিত্ত এবং আমাদের অসুর ভীতি বিনাশের জন্য ইচ্ছা করুন। যিনি স্বয়ং পুণ্যবান্দিকের গৃহে লক্ষ্মীরূপা এবং পাপীগণের গৃহে অলক্ষ্মীরূপা, যিনি শুদ্ধ চিত্ত ব্যক্তিগণের হৃদয়ে সদ্বুদ্ধিরূপা ও সজ্জনগণের হৃদয়ে শ্রদ্ধারূপা এবং যিনি শ্রদ্ধাংশজাত ব্যক্তিগণের লজ্জারূপ, সেই আপনাকে আমরা প্রণাম করি। হে দেবী, আপনি এই জগৎ পরিপালন করেন। হে দেবী, দ্বৈত দেবতা প্রমোদ ও ব্রহ্মঋষিগণের মধ্যে আপনার এই অনিবার্য ও অচিন্তনীয় স্বরূপ, আপনার অসুরনাশিনীর অসীম মহাবীর্য সংগ্রামে আপনার এই অত্যভূত আচরণ সমূহ আমরা কিরূপে বর্ণনা করিব?
আপনি সমগ্র জগতের মূল কারণ। আপনি সত্তাদি গুণময়ী হইলেও রাগ দেশাদি দোষ মুক্ত ব্যক্তি আপনাকে জানিতে পারে না। আপনি বিষ্ণু ও শিবাদি দেবগণেরও অজ্ঞাত। ব্রহ্মা হইতে কীট পর্যন্ত এই অখিল বিশ্ব আপনার অংশভূত, কারণ আপনি সকলের আশ্রয় স্বরূপা। আপনি সর্ববিকার রহিতা পরমা আদ্যা প্রকৃতি। হে দেবী, যাহার সম্যক উচ্চারণে ইন্দ্রাদি দেবতাগণ সমস্ত যজ্ঞে তৃপ্তি লাভ করেন, সেই সাহা মন্ত্র আপনি এবং পিতৃগণের তুষ্টির কারণ সদা মন্ত্র আপনি। এই জন্য পিতৃযজ্ঞ ও দেবযজ্ঞ অনুষ্ঠানকারী ব্যক্তিগণ আপনাকে সাহা ও সদা মন্ত্ররূপে উচ্চারণ করিয়া থাকেন। দেবী, যে পরবিদ্যা মুক্তির কারণ, যোগ শাস্ত্রোক্ত দূরনিষ্ঠেয় যমনমাদি মহাব্রত যাহার সাধন, সেই পরমা ব্রহ্মবিদ্যা ভগবতী আপনি। এই জন্য জিতেন্দ্রীয় তত্ত্বনিষ্ঠ শুদ্ধ চিত্ত মুমুক্ষ মুনিগণ কর্তৃক আপনি অভ্যাসের বিষয়ীভূত হন। হে দেবী, আপনি শব্দ ব্রহ্মরূপা। আপনি বিশুদ্ধ ঋগ যজু মন্ত্র সময়ের এবং উদাত্তাদি স্বর ও মধুর পদচ্চারা বিশিষ্ট সাম মন্ত্র সকলের আশ্রয় স্বরূপা। আপনি বেদত্রয় রূপা ও সর্বস্বময়ী। আপনি বিশ্ব পালনের নিমিত্ত কৃষি, গোপালন ও বাণিজ্যদের বৃত্তি স্বরূপা এবং সমগ্র জগতের দুঃখ হারিণী। দেবী, লোকে যাহার কৃপায় সর্বশাস্ত্রের মর্ম অবগত হয়, সেই মেধারূপিণী সরস্বতী আপনি। আপনি দুস্তর সংসার সমুদ্রের তরণী। আপনি অদ্বিতীয়া ব্রহ্মময়ী। আপনি নারায়ণের হৃদয় বিলাসিনী লক্ষ্মী এবং আপনি মহাদেবের হৃদয় বিহারিণী গৌরী। দেবী, আপনার ঈষৎ হাস্যময় নির্মল পুণ্যচন্দ্র সদৃশ এবং উত্তম স্বর্ণ প্রভাব তুল্য মুখমণ্ডল দেখিয়া মহিষাসুর ক্রোধ ভরে আপনাকে হঠাৎ প্রহার করিল। ইহা অতি অদ্ভুত। দেবী, ক্রোধাবিষ্ট ভূকুটি ভীষণ নবদিত পুণ্যচন্দ্র তুল্য আরক্তপর্ণ আপনার মুখমণ্ডল দেখিয়াও মহিষাসুর তখনই প্রাণ ত্যাগ করে নাই। ইহা অত্যন্ত আশ্চর্য, কারণ কুপিত যম দর্শনে কে বাঁচিতে পারে। দেবী, আপনি প্রসন্ন হউন। আপনি পরম কৃপাময়ী। বিশ্বের মঙ্গলের জন্য আপনি ক্রোধান্বিত হইয়া সদ্য অসুরকুল নাশ করেন। মহিষাসুরের বিপুল সৈন্য আপনা কর্তৃক বিনিষ্ট হইতে দেখিয়া ইহা আমরা সম্প্রতি অবগত হইলাম। হে দেবী, আপনি সদা অভীষ্টদায়িনী। আপনি যাহাদের প্রতি প্রসন্ন হন, তাহারা সর্বত্র সম্মানিত হয়। তাহাদের ধন ও সুখ্যাতি বৃদ্ধি হয় এবং তাহাদের ধর্ম অর্থ কাম ও মোক্ষ হ্রাস হয় না। তাহাদের স্ত্রী পুত্র পুতাদিক নিরাপদ থাকে এবং তাহারাই ধন্য। দেবী, আপনার অনুগ্রহে পুণ্যবান ব্যক্তি সদাই অতি শ্রদ্ধার সহিত ধর্মবিহিত কর্ম সকল প্রতিদিন অনুষ্ঠান করেন এবং তাহার ফলে স্বর্গলাভ ও ক্রমশ মুক্তি লাভ করেন। অতএব দেবী, ত্রিভুবনে আপনি একমাত্র ফলদায়িনী। দেবী, দুঃসময়ে আপনাকে স্মরণ করিলে আপনি সকলের ভয় নাশ করেন। সুসময়ে বিবেকগণ আপনাকে চিন্তা করিলে আপনি তাহাদিগকে সুবুদ্ধি প্রদান করেন। হে দারিদ্র্যহারিণী, হে দুঃখ বিনাশিনী, হে ভয় নাশিনী, সকলের কল্যাণ বিধানার্থে সর্বদা দয়া চিত্ত আপনি ভিন্ন আর কে আছেন। দেবী, এই অসুরগণ নিহত হইলেই জগতে শান্তি বিরাজ করিবে এবং ইহারা দীর্ঘকাল নরক ভোগ জনিত পাপ করিলেও সম্মুখ সংগ্রামে মৃত্যু লাভ করিয়া দিব্যলোকে গমন করিবে। নিশ্চয়ই ইহা মনে করিয়া আপনি অনিষ্টকারী অসুরনাশে বিবুদ্ধ হন। দেবী, দৃষ্টিমাত্রই আপনি সমস্ত অসুর ভস্মীভূত করিতে পারেন। তথাপি আপনি যে তাহাদের প্রতি অস্ত্র প্রয়োগ করেন, তাহার কারণ শত্রুগণ আপনার অস্ত্রাঘাতে পাপ মুক্ত হইয়া উত্তম লোকে গমন করিবে। তাহাদের প্রতি আপনার এই প্রকার অতীব উদার অনুগ্রহ। হে দেবী, আপনার খর্গ নিশ্চিত প্রচণ্ড তেজরাশি এবং সুলাগ্য নির্গত জ্যোতিপুঞ্জ দ্বারা যে অসুরগণের চক্ষু বিনিষ্ট হয় নাই, তাহার কারণ তাহারা আপনার জ্যোতির্ময় সদবন্ধন দেখিতেছিল। হে দেবী, দুর্বৃত্তগণের দুষ্ট প্রবৃত্তি দমনই আপনার স্বভাব। আপনার সৌন্দর্য অনুপম ও অচিন্তনীয়। আপনার অসীম বীর্য দেবদ্রোহীগণের বিনাশ, শত্রুগণের প্রতি আপনি এইরূপ দয়া প্রকাশ করেন। দেবী, অন্য আর কাহারও সহিত আপনার এই পরাক্রমের তুলনা হইতে পারে? আপনার সৌন্দর্যের তুল্য সত্য ভীতিজনক, অথচ এত মনোরম সৌন্দর্যই বা কাহার আছে? বরদে হৃদয়ে মুক্তিপদ কৃপা এবং যুদ্ধে মৃত্যুপদ কঠোরতা ত্রিভুবন একমাত্র আপনাতেই পরিদিষ্ট হয়। হে দেবী, আপনি সত্যনাশ করিয়া নিখিল ত্রিভুবনকে রক্ষা করিলেন। সেই শত্রুগণ আপনার দ্বারা যুদ্ধে নিহত হইয়া স্বর্গলাভ করিল। উদ্ধত অসুরগণ হইতে আমাদের ভয়ও আপনি দূর করিলেন। আপনাকে প্রণাম।
হে দেবী, আমাদিগকে শূলের দ্বারা রক্ষা করুন। অম্বিকে, আমাদিগকে খড়গের দ্বারাও রক্ষা করুন। জননী, আমাদিগকে ঘণ্টা শব্দ ধনুষ টঙ্কার দ্বারাও রক্ষা করুন। হে চণ্ডিকে, হে ঈশ্বরী, আপনার শূল সঞ্চালনের দ্বারা আমাদিগকে পূর্বে, পশ্চিমে, উত্তরে ও দক্ষিণে রক্ষা করুন। হে দেবী, ত্রিভুবনে আপনার যে সকল সৃষ্টি স্থিতিকারিণী সৌম্যমূর্তি ও সংহারকারিণী রুদ্রমূর্তি বিরাজিত, সেই সকল দ্বারা আমাদিগকে ও সমস্ত জগৎবাসীকে রক্ষা করুন। হে অম্বিকে, আপনার করপল্লবে খড়গ, শূল ও গদা প্রভৃতি যে সকল অস্ত্র আছে, সেই সকল দ্বারা আমাদিগকে সর্বত্র রক্ষা করুন। মেধাঋষি বলিলেন, জগদ্ধাত্রীকে এই রূপে দেবগণ স্তব করিলেন এবং দেবোদ্যানজাত পরিজাতাদি দিব্য পুষ্প, কুষ্মাদি দিব্য সুগন্ধ, অঙ্গরথ ও মনজ্ঞ ধূপাদি দ্বারা প্রেম লক্ষণা ভক্তির সহিত পূজা করিলেন। তখন দেবী প্রসন্ন বদনে কোন দেবগণকে বলিলেন, হে অমরগণ, আমার নিকট তোমাদের যাহা বাঞ্ছনীয় আছে তাহা প্রার্থনা করো। আমি তোমাদের স্তব সমূহের দ্বারা সুপূজিত হইয়া অতিশয় প্রসন্ন হইয়াছি, তোমাদিগকে বর প্রদান করিব। দেবগণ বলিলেন, হে ভগবতী, আপনি সত্যদের সত্য মহিষাসুরকে বিনাশ করিয়াছেন, ইহাতেই সমস্ত করা হইয়াছে, আর কিছুই বাকি নেই। হে মহেশ্বরী, যদ্যপি আপনি কৃপা করিয়া আমাদিগকে বর দিতে ইচ্ছা করেন, তবে আপনার চরণে এই প্রার্থনা করি যে আমরা আপনাকে যখনই স্মরণ করিব, আপনি তখনই আবির্ভূত হইয়া আমাদেরকে ঘোর বিপদ সমূহ হইতে রক্ষা করিবেন। হে অমলাননা দেবী, হে মানব, এই সকল স্তব দ্বারা আপনার স্তব করিবেই। আমাদের প্রতি প্রসন্ন দেবী, আপনি তাহার জ্ঞান, ঋদ্ধি, বিবাদিদি, ধন সম্পদ ও স্ত্রী পুত্রাদি বৃদ্ধি করিবেন। মেধাঋষি বলিলেন, হে নরপতি সুরত, এই রূপে দেবগণ নিজেদের ও জগতের কল্যাণের জন্য দেবীকে স্তব দ্বারা প্রসন্ন করিলেন। ভক্তকালী তাহাই হোক বলিয়া অন্তর্তি হইলেন। হে নরপতি, ত্রিজগতের কল্যাণকারিণী সেই দেবী যে রূপে পুরাকালে দেবগণের শরীর সম হইতে আবির্ভূত হইয়াছিলেন, তাহা তোমাকে বলিলাম। শুম্ভ, নিশুম্ভ, ধূম্রলোচনাদি দুষ্ট দৈত্যগণের বিনাশার্থে এবং তিলকের রক্ষণার্থে দেবগণের উপকারিতা, সেই মহাদেবী পুনরায় যে রূপে গৌরী দেহে আবির্ভূত হইয়াছিলেন, তাহা এখন তোমার নিকট যথাযথ বর্ণনা করিলাম। মৎকথিত সেই আখ্যান শ্রবণ করো। ইতি দেবী মাহাত্ম্যবাদে শত্রুদাকৃতি দেবী স্তুতি নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত হইল। ওম তৎসৎ, ওম তৎসৎ। নমস্কার, আমি এখন শ্রী শ্রী চণ্ডীর দেবদূতি সংবাদ বাংলা অনুবাদ পাঠ করিয়া শোনাইতেছি। মেধাঋষি বলিলেন, পূর্বকালে শুম্ভ নিশুম্ভ নামক অসুরদ্বয় বল ও গর্ভভাবে ইন্দ্রের তিলকাধিপত্য ও যজ্ঞ ভাগসমূহ হরণ করিয়াছিল। তাহারা উভয়ই সূর্য, চন্দ্র, কুবের, যম ও বরুণ এবং বায়ু ও অগ্নির অধিকার গ্রহণপূর্বক তাহাদের কার্য সম্পাদন করিতে লাগিল। তখন দেবগণ সাম্যক রূপে অধিকার শূন্য রাজ্যচ্যুত পরাজিত হইলেন। প্রধান দেবতাগণ সেই মহাসূরদ্বয় কর্তৃক স্ব স্ব অধিকার হইতে বিচ্যুত ও স্বর্গ হইতে বিতাড়িত হইয়া সেই অপরাজিতা দেবীকে সাম্যক রূপে স্মরণ করিলেন। সেই দেবী আমাদিগকে এই বর প্রদান করিয়াছিলেন যে বিপদকালে আমাকে স্মরণ করিলেই আমি তোমাদের সমস্ত মহাবিপদ তৎক্ষণাৎ নাশ করিব। এই রূপ চিন্তা করিয়া দেবগণ গিরিরাজ হিমালয়ের গমন পূর্বক তথায় বৈষ্ণবী শক্তি মহাদেবীকে উত্তম রূপে স্তব করিলেন। মহামায়াকে দেবগণ এই রূপে স্তব করিলেন। দেবীকে, মহাদেবীকে প্রণাম, সতত মঙ্গলদায়িনীকে প্রণাম, সৃষ্টি শক্তি রূপিণী প্রকৃতিকে প্রণাম, স্থিতি শক্তি রূপিণী ভদ্রাকে প্রণাম। আমরা সমাহিত চিত্তে তাহাকে বারবার প্রণাম করি। রুদ্রাকে প্রণাম, নিত্যাকে প্রণাম, গৌরী জগদ্ধাত্রীকে প্রণাম, জ্যোৎস্নারূপা, চন্দ্ররূপা ও শুভরূপাকে সতত প্রণাম। কল্যাণীকে প্রণাম করি, বুদ্ধিরূপা ও সিদ্ধিরূপাকে পুনঃ পুনঃ প্রণাম করি। অলক্ষ্মীরূপা ও ভূপতিগণের লক্ষ্মীরূপা সাবরণী রূপনাকে বারবার প্রণাম করি। দুস্তর ভবসমুদ্র পারকারিণী, শক্তিরূপিণী, সৃষ্টিকর্ত্রী, খ্যাতিরূপিণী কৃষ্ণবর্ণা ধূম্রবর্ণা দুর্গা দেবীকে সতত প্রণাম করি। যিনি বিদ্যারূপে অতি সৌম এবং অবিদ্যারূপে অতি রোদ্দা, তাহাকে পুনঃ পুনঃ প্রণাম করি। জগতের আশ্রয় রূপিণীকে প্রণাম, ক্রিয়ারূপা দেবীকে পুনঃ পুনঃ প্রণাম। যে দেবী সকল প্রাণীতে বিষ্ণুমায়া নামে অভিহিত হন, তাহাকে নমস্কার, তাহাকে নমস্কার, তাহাকে নমস্কার। হে দেবী, সর্বভূতে চেতনারূপে প্রসিদ্ধ, তাহাকে নমস্কার।
যে দেবী সর্বভূতে বুদ্ধিরূপে অবস্থিতা তাহাকে নমস্কার। যে দেবী সর্বভূতে নিদ্রারূপে বিরাজিতা তাহাকে নমস্কার। যে দেবী সর্বভূতে ক্ষুধারূপে অবস্থিতা তাহাকে নমস্কার। যে দেবী সর্বপ্রাণীতে ছায়ারূপে বিরাজমান তাহাকে নমস্কার। যে দেবী সর্বপ্রাণীতে শক্তিরূপে প্রতিষ্ঠাতা তাহাকে নমস্কার। যে দেবী সর্বভূতে তৃষ্ণারূপে সংস্থিতা তাহাকে নমস্কার। যে দেবী সর্বভূতে ক্ষমারূপে অবস্থিতা তাহাকে নমস্কার। যে দেবী সর্বপ্রাণীতে জাতিরূপে সংস্থিতা তাহাকে নমস্কার। যে দেবী সর্বভূতে লজ্জারূপে অবস্থিতা তাহাকে নমস্কার। যে দেবী সর্বপ্রাণীতে শক্তিরূপে সংস্থিতা তাহাকে নমস্কার। যে দেবী সর্বভূতে শ্রদ্ধারূপে অবস্থিতা তাহাকে নমস্কার। যে দেবী সর্বপ্রাণীতে ক্রান্তিরূপে অবস্থিতা তাহাকে নমস্কার। যে দেবী সর্বপ্রাণীতে লক্ষ্মীরূপে অবস্থিতা তাহাকে নমস্কার। যে দেবী সর্বভূতে বৃত্তিরূপে সংস্থিতা তাহাকে নমস্কার। যে দেবী সর্বভূতে স্মৃতিরূপে অবস্থিতা তাহাকে নমস্কার। যে দেবী সর্বপ্রাণীতে দয়ারূপে অবস্থিতা তাহাকে নমস্কার। যে দেবী সর্বভূতে সন্তোষরূপে অবস্থিতা তাহাকে নমস্কার। যে দেবী সর্বপ্রাণীতে মাতৃরূপে অবস্থিতা তাহাকে নমস্কার। যে দেবী সর্বভূতে ভ্রান্তিরূপে সংস্থিতা তাহাকে নমস্কার। যিনি সকল প্রাণীতে চতুর্দশ ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতারূপে বিরাজিতা এবং যিনি পৃথিবী আদি পঞ্চস্থূল ও পঞ্চসূক্ষ্মভূতের পেরোয়ত্রী সেই বিশ্বব্যাপিকা ব্রহ্মশক্তিরূপা দেবীকে পুনঃ পুনঃ প্রণাম। যিনি চিৎ শক্তিরূপে এই সমগ্র জগৎব্যাপী অবস্থিতা তাহাকে নমস্কার। ব্রহ্মাদি দেবগণ পূর্বে যাহার স্তব করিয়াছিলেন এবং দেবরাজ ইন্দ্র মহিষাসুর বদরূপ অভীষ্ট প্রাপ্তি হওয়ায় প্রতিদিন যাহার পূজা করিতেন, উদ্ধত দ্বৈতগণ কর্তৃক পীড়িতা হইয়া আমরা দেবগণ যে ঈশ্বরকে সম্প্রতি স্তব করিতেছি এবং যাহাকে ভক্তিনত দেহে স্মরণ করিলে তিনি সেই ক্ষণে আমাদের সকল বিপদ নাশ করেন। সেই মঙ্গলময়ী পরমেশ্বরী আমাদের পরম মঙ্গল বিধান করুন এবং আমাদের আপাত সমূহ বিনাশ করুন। মেধা ঋষি বলিলেন, হে নৃপনন্দন সুরত, তথায় এই রূপ স্তবাদিতেই নিযুক্ত দেবগণের সম্মুখে দেবী পার্বতী জাহ্নবীর জলে স্নান করিতে আগমন করিলেন। সেই শুভ্র দেবী পার্বতী ইন্দ্রাদি দেবগণকে জিজ্ঞাসা করলেন, আপনারা কাহার স্তব করিতেছেন? তখন তাহারা শরীর কোষ হইতে আদ্যাশক্তি শিবা আবির্ভূত হইয়া বলিলেন, নিশুম্ভাসুর কর্তৃক যুদ্ধে পরাজিত এবং শুম্ভাসুর কর্তৃক স্বর্গ হইতে বিতাড়িত দেবগণ সমবেত হইয়া আমরাই স্তব করিতেছি। সেই পার্বতী দেবীর দেহকোষ হইতে অম্বিকা উৎপন্ন হইয়াছেন বলিয়া ত্রিজগতে তিনি কৌশিকী নামে অভিহিতা। কৌশিকী দেবীর নিগমনের পর পার্বতী দেবী ও কৃষ্ণবর্ণ হইয়া নিখিল দেবস্থান হিমালয়ের অধিষ্ঠান করিয়া কালিকা নামে প্রসিদ্ধ হইলেন। অনন্তর শম্ভ নিশম্ভর অনুচরদ্বয় চণ্ড মুণ্ড অতি মনোহর মূর্তিধারিণী অম্বিকা দেবীকে দেখিতে পাইল এবং তাহারা উভয়ে শুম্ভের সমীপে সেই কৌশিকী দেবীর এই রূপ বর্ণনা করিল। হে মহারাজ, পরমা সুন্দরী এক রমণী হিমাচল আলোকিত করিয়া অবস্থান করিতেছে। হে অসুরপতি, তাদৃশ্য রমণীয় মূর্তি কেহ কখনো কোথাও দেখে নাই। ইনি নিশ্চয় কোনো দেবপত্নী। তাহার বিষয় জানিয়া তাহাকে গ্রহণ করুন। দৈত্যেন্দ্রিয় অতিশয় চারু অবয়বা সেই নারী রত্ন অঙ্গ প্রভায় দশদিক আলোকিত করিয়া অবস্থান করিতেছেন। তিনি আপনার দর্শনযোগ্য। হে প্রভু, ত্রিভুবনে শ্রেষ্ঠ হস্তি ও অস্বাদী রূপ যে সকল রত্ন এবং পদ্মারাগাদি মণি আছে, সেই সকলই সম্প্রতি আপনার প্রাসাদে শোভা পাইতেছে। আপনি ইন্দ্রের নিকট হইতে গজরাজ ঐরাবত এই দেবতরু পরাপর পারিজাত এবং উচ্চস্ববা নামক অশ্বরত্ন আনিয়াছেন। এই হংস সংযুক্ত রত্নতুল্য আশ্চর্য দেবযান বিমান পূর্বে ব্রহ্মার ছিল। আপনা কর্তৃক আনিত হইয়া ইহা এখন আপনার অঙ্গনে আছে। কুবেরের নিকট হইতে আপনি নানা বিধির অন্যতম মহাপদ্র নামক নিধি আনিয়াছেন এবং সমুদ্র আপনাকে অম্লান পদ্মের কিজকঙ্কিনী নামক একটি মালা দিয়েছেন। বরুণের স্বর্ণময় ছত্র এবং প্রজাপতির এই শ্রেষ্ঠ রথ এক্ষণে আপনার প্রাসাদে শোভা পাইতেছে। প্রভু, আপনি যমের উৎকান্তিতে নামক শক্তি অস্ত্র আহরণ করিয়া এবং জল দেবতা বরুণের পাশাস্ত আপনার ভাবতা নিশুম্বের অধিকারে আছে। সমুদ্রজাত সমস্ত রত্নার নিশুম্বের হস্তগত এবং অগ্নিও আপনাকে এমন বস্ত্রজগল দিয়াছেন যাহা কেবলমাত্র অগ্নির দ্বারাই পরিষ্কৃত হয়। হে দৈতেন্দ্র, এই রূপে আপনি সমস্ত শ্রেষ্ঠ বস্তু সংগ্রহ করিয়াছেন, তবে কেন আপনি এই কল্যাণী স্ত্রী রত্নকে গ্রহণ করিতেছেন না? মেধা ঋষি বলিলেন, তখন সেই শুম্ভচণ্ড এবং মুণ্ডের মুখে এই সকল কথা শুনিয়া মহাসুর সুগ্রীবকে
দেবীর নিকট দূত রূপে প্রেরণ করিলেন। শুম্ভ সুগ্রীবকে বলিলেন, তুমি তথায় যাইয়া আমার কথানুসারে এই কথা তাহাকে বলিবে এবং যাহাতে তিনি সম্প্রীতি সহ শীঘ্রই আমার নিকট আসেন সেই রূপ করিবে। অতি রমণীয় শৈল শিখরে যথায় সেই দেবী বিরাজিতা ছিলেন। সুগ্রীব তথায় গমনপূর্বক দেবীকে অতিশয় কোমল এবং মধুর বাক্য বলিল। দূত বলিল, হে দেবী, দৈতেশ্বর শুম্ভ ত্রিভুবনের একমাত্র অধিপতি, আমি তৎকর্তৃক প্রেরিত দূত। আমি এখানে আপনার নিকটে আসিয়াছি। দেবতাগণের মধ্যে যাহার আদেশ সদা অপ্রতিহত, যিনি সকল দ্বৈত শত্রু দেবগণকে পরাজিত করিয়াছেন, তিনি স্বয়ং যাহা বলিয়াছেন তাহা শ্রবণ করুন। সমগ্র ত্রিভুবন আমার অধীন, দেবগণও আমার বশবর্তী। বিভিন্ন দেবতার উদ্দেশ্য প্রদত্ত সমুদায় যজ্ঞাংশ আমি পৃথকভাবে সেই দেবতারূপে উপভোগ করি। এই 3 লোকে যত শ্রেষ্ঠ রত্ন আছে সে সমস্তই আমার অধিকৃত। আমি ইন্দ্রের বাহন ঐরাবত বলপূর্বক হরণ করিয়াছি। ক্ষীর সমুদ্র মন্থনে উদ্ভূত অশ্বশ্রেষ্ঠ উচ্চসভাকে দেবগণ প্রণামপূর্বক আমাকে সমর্পণ করিয়াছেন। হে সুন্দরী, ইন্দ্রাদি দেবগণের, বিশ্বাবসু আদি গন্ধর্বগণের এবং বাসকি আদি সর্পগণের অধিকারে যত কিছু রত্নমূল্য শ্রেষ্ঠ বস্তু আছে সে সবই এক্ষণে আমার অধিকৃত। হে দেবী, এই সংসারে আমরা আপনাকে স্ত্রীরত্ন বলিয়া মনে করি। আপনি আমাদের গৃহে আসুন, কারণ আমরাই শ্রেষ্ঠ বস্তু ভোগের উপযুক্ত পাত্র। হে চঞ্চলাক্ষী, আপনি রমণীকুলের রত্নস্বরূপা, অতএব আমাকে বা আমার কনিষ্ঠ ভ্রাতা মহা অবিক্রম নিঃসম্ভকেই পতিরূপে গ্রহণ করুন। আমার প্রাণী গ্রহণ করিলে অতুলনীয় শ্রেষ্ঠ ঐশ্বর্য পাইবেন। ইহা বুদ্ধিপূর্বক উত্তম রূপে বিচার করিয়া আমার পতিত্ব গ্রহণে শিক্ষিত হন। মেধাঋষি রাজা সুরতকে বলিলেন, দূত কর্তৃক এই রূপে অভিহিতা হইয়া তখন সেই জগদ্ধাত্রী ভদ্রা ভগবতী দুর্গা দেবী গম্ভীরা হইলেন এবং মনে মনে হাস্যপূর্বক দূতকে বলিলেন। দেবী বলিলেন, তুমি সত্যই বলিয়াছ। শুম্ভ ত্রিভুবনের অধিপতি এবং নিঃশুম্ভ অদৃশ্য শক্তিশালী। তুমি এই বিষয়ে কিছুই মিথ্যা বলো নাই। কিন্তু এই বিষয়ে পূর্বে আমি অল্প বুদ্ধিবশত যে প্রতিজ্ঞা করিয়াছি তাহা কি রূপে লঙ্ঘন করি? আমি যে প্রতিজ্ঞা করিয়াছি তাহা শ্রবণ করো। যিনি আমাকে সংগ্রামে পরাজিত করিবেন, যিনি আমার দর্প চূর্ণ করিবেন এবং যিনি জগতে আমার তুল্য বলশালী, তিনিই আমার পতি হইবেন। অতএব মহাসুর শুম্ভ নিশুম্ভ এখানে আসুক এবং আমাকে পরাজিত করিয়া শীঘ্র আমার পানি গ্রহণ করুক। আর বিলম্ব প্রয়োজন কি? দূত সুগ্রীব বলিল, হে দেবী, আপনি অত্যন্ত গর্বিত হইয়াছেন। আপনি আমার সমকে এরূপ কথা আর বলিবেন না। ত্রিভুবনে এমন কোন পুরুষ আছে যে শুম্ভ নিশুম্ভর সমকে দাঁড়াইতে পারে? যুদ্ধে সমস্ত দেবতা একত্রে মিলিত হইয়াও অন্যান্য দ্বৈতগণের সম্মুখে দাঁড়াইতে পারেন না। আপনি একাকিনী নারী কিরূপে দাঁড়াইবেন? ইন্দ্রাদি দেবগণ যে শুম্ভর প্রমুখ দ্বৈতের সহিত যুদ্ধে স্থির থাকিতে পারেন না, আপনি স্ত্রীলোক হইয়া কিরূপে তাহাদের সম্মুখ হইবেন? আপনি এই রূপ প্রতিজ্ঞা করিলেও আমার পরামানুসারে শুম্ভ নিশুম্ভের সমীপে গমন করুন। ঈশাকর্ষণে অপমানিত হইয়া যাইবেন না। দেবী বলিলেন, শুম্ভ বলবান এবং নিশুম্ভ অতি বীর্যবান হইয়া ইহা সত্যই। কিন্তু কি করিব? পূর্বে আমি এরূপ বিচারপূর্বক প্রতিজ্ঞা করি নাই। তুমি শুম্ভের নিকট যাও, আমি তোমাকে যাহা যাহা বলিলাম সেই সব কথা যত্নপূর্বক দ্বৈতকে বলো। সে যাহা সমুচিত বিবেচনা করে তাহাই করুক। ইতি দেবী মহত্বানুবাদে দেবীর সহিত শুম্ভদূতের কথোপকথন সমাপ্ত হইল। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ, চণ্ডিকায় নমঃ, চণ্ডিকায় নমঃ। আমি এখন আপনাদেরকে শ্রী শ্রী চণ্ডীর ধ্যান ও ধূম্রলোচন বদের বাংলা অনুবাদ পাঠ করে শুনিয়েছি। বাসকি যাহার আসন, সর্পফোনার মণিরাজি যাহার উরুরত্নরূপে বিরাজিত, যাহার দেহলতিকা জ্যোতির্ময় ও অর্ধচন্দ্র, যাহার চূড়ারূপে শোভিত এবং যিনি রবিতুল্য রত্নবন্যা, তিলোচনা এবং চারি হস্তে অক্ষমালা, কমণ্ডলু, নরমণ্ডু ও পদ্মধারিণী এবং যিনি জ্ঞানেশ্বর মহাদেবের ক্রোড়ে সায়িতা, সেই শ্রেষ্ঠা দেবী পদ্মাবতীকে আমি চিন্তা করি বা নমন করি। ধূম্রলোচন বধ। মেধাঋষি বলিলেন, অম্বিকা দেবীর এই বাক্য শুনিয়া সেই দূত অত্যন্ত ক্রোধান্বিত হইয়া স্বস্থানে আগমনপূর্বক সমস্ত বৃত্তান্ত দৈত্যরাজ শুম্ভকে নিবেদন করিল। তখন অসুররাজ শুম্ভ সেই দূতের নিকট সকল কথা শ্রবণে
কুপিত হইয়া দ্বৈত সেনাপতি ধূম্রলোচনকে আজ্ঞা করিল, হে সেনাপতি ধূম্রলোচন, শীঘ্র তুমি স্বীয় সৈন্য পরিবেষ্টিত হইয়া সেই দুষ্টাকে বলপূর্বক ঈশাকর্ষণে বিহ্বলা করিয়া আনয়ন করো। যদি তাহাকে রক্ষা করিতে কোনো দেবতা, কুবেরাদি, যক্ষ, তুম্বুরু, প্রভৃতি গন্ধর্ব বা অপর কেউ উদ্যত হয়, তাহাকেও অবশ্য বধ করিবে। মেধাঋষি কহিলেন, অনন্তর সেনানায়ক ধূম্রলোচন শুম্ভের আদেশে সেই ক্ষণে 60,000 অসুর কর্তৃক বেষ্টিত হইয়া দ্রুত বেগে গমন করিল। অনন্তর দ্বৈত ধূম্রলোচন হিমাচলে অসীনা সেই অম্বিকা দেবীকে দেখিয়া উচ্চস্বরে বলিল, আপনি শুম্ভ নিশুম্ভের নিকট গমন করুন। আজ যদি আপনি প্রীতির সহিত আমার প্রভু শম্ভুর নিকট গমন না করেন, তা হইলে আমি আপনাকে বলপূর্বক কেশাকর্ষণে বিহ্বল করিয়া লইয়া যাইব। চণ্ডীদেবী বলিলেন, তুমি দৈতরাজ শুম্ভ কর্তৃক প্রেরিত সৈন্য পরিবৃত বলবান, তুমি যদি আমাকে এই রূপে বলপূর্বক লইয়া যাও, আমি তোমার কি করিতে পারি? মেধাঋষি বললেন, দেবীর এই কথা শুনিয়া সেই দ্বৈত ধূম্রলোচন তাহার অভিমুখে ধাবিত হইবা মাত্র অম্বিকা দেবী হুঙ্কারের দ্বারাই তাহাকে ভস্মীভূত করিলেন। অনন্তর অসুর সৈন্যসমূহ ক্ষুব্ধ হইয়া জগদম্বার প্রতি তীক্ষ্ণ স্বর, শল্য, পরশু প্রভৃতি অস্ত্র বর্ষণ করিতে লাগিলেন। তখন দেবীর বাহন সেই সিংহ ক্রোধে কম্পিত কেশর হইয়া ভীষণ গর্জনপূর্বক অসুর সেনাসমূহের মধ্যে লম্ফ প্রদান করিয়া পাতিত হইল। দেবীর বাহন সিংহ কতকগুলি দ্বৈতকে করাঘাতে, অপর কতকগুলিকে দংশন দ্বারা এবং অন্যান্য মহাসুরদিগকে অধর দেশ দ্বারা আক্রমণপূর্বক বিনাশ করিল। সিংহ নখের দ্বারা অনেক অসুরের উদর মধ্যভাগ বিদীর্ণ করিল এবং করতল প্রহারে অনেক মস্তক শরীর হইতে বিচ্ছিন্ন করিল। সেই সিংহ অনেক দ্বৈতের বাহু ও মস্তক ছিন্ন করিল এবং কম্পিত কেশরে কাহারও বা উদর হইতে রক্তপান করিল। দেবীর বাহন অতি ক্রুদ্ধ হইয়া সেই সিংহ মহোৎসায়ুত মুহূর্ত মধ্যে সমগ্র দ্বৈত সৈন্য ধ্বংস করিল। দ্বৈত নায়ক ধূম্রলোচন দেবী কর্তৃক নিহিত এবং দেবীর বাহন সিংহ কর্তৃক সমগ্র দ্বৈত সৈন্য ক্ষয়প্রাপ্ত হইয়াছে শ্রবণ করিয়া দ্বৈতরাজ শুম্ভ অত্যন্ত ক্রুদ্ধ হইল এবং কম্পিতা ধরে পূর্বোক্ত চণ্ড ও মুণ্ড নামক মহাসুরদ্বয়কে আদেশ করিল, হে চণ্ড, হে মুণ্ড, তোমরা উভয়ে বহু সৈন্য পরিবেষ্টিত হইয়া দেবীর নিকট গমন করো এবং যাইয়া ঈশাকর্ষণ বা বন্ধন করিয়া তাহাকে শীঘ্র এখানে আনয়ন করো। আর যদি এই বিষয়ে তোমাদের সন্দেহ হয়, তবে সমস্ত সৈন্য একযোগে নানাবিধ অস্ত্রশস্ত্রের আঘাতেই যুদ্ধে তাকে মৃতপ্রায় করিবে। সেই দুষ্ট অম্বিকা অস্ত্রাঘাতে আহত ও সিংহ নিহত হইলে অম্বিকাকে বন্ধনপূর্বক সত্তর এখানে আনয়ন করো। ইতি দেবের মহত্ব অনুবাদে শুম্ভ নিশুম্ভ সেনানী ধূম্রলোচন বধ সমাপ্ত হইল। ওম তৎসৎ। ওম নম চণ্ডিকায় নম চণ্ডিকায় নম চণ্ডিকায় নম। এখন আমি আপনাদেরকে শ্রী শ্রী চণ্ডীর ধ্যান ও চণ্ডমুণ্ড বধ পাঠ করিয়া শোনাইব। যিনি রত্নময় বেদিতে অধিষ্ঠিতা ও সুখ পাখির কলরব শোভনে নিমগ্না, যাহার এক পথ কমলাপুরী প্রতিষ্ঠিত, যিনি শশী শেখরা বীণাবাদিনী ও কল্লার পুষ্পের মালা ধারিণী, যিনি রক্তবস্ত্র পরিহিতা শঙ্খপাত্র ধারিণী ও সুমিষ্ট অমৃত্যপানে উন্মত্তা, যাহার হস্তে চূড়িকা সুষ্ঠুরূপে সুবিতা এবং যাহার কপাল চিত্ত বিশেষ দ্বারা উদ্ভাসিত, সেই শ্যামলাঙ্গী মা তঙ্গী দেবীকে আমি ধ্যান করি বা প্রণাম করি। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। চণ্ডমুণ্ড বধ। মেধাঋষি বলিলেন, তখন শুম্ভের আদেশে চণ্ডমুণ্ড প্রমুখ দ্বৈতগণ হস্তি, অশ্ব, রথ ও পদাতি সমন্বিত সৈন্যবল সহ বিবিধ অস্ত্র উত্তোলন করিয়া দেবীর উদ্দেশ্যে যাত্রা করিল। অনন্তর সেই দ্বৈতগণ সুবর্ণপ্রভা বিপুল হিমাচল সিংহে, সিংহের উপর সমাসীনা ঐষধ হাস্যবদনা অম্বিকাকে দর্শন করিল। তাহারা দেবীকে দর্শন করিবা মাত্র উৎসাহিত হইয়া তাহাকে ধরিবার জন্য উদ্যত হইল এবং অপর কেহকেও ধনুর গুণ আকর্ষণ ও খড়গ উত্তোলন করিয়া দেবীর নিকটবর্তী হইল। তখন অম্বিকা সেই শত্রুগুণের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হইলেন এবং ভীষণ ক্রোধে তাহার মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হইল। তখন দেবীর ভূকুটি কুটির ললার দেশ হইতে শীঘ্র খড়গধারা ও পাশহস্তা ভীষণ বদনা কালী বিনশ্যতা হইলেন। অম্বিকা ললাটভবা সেই চামুণ্ডা দেবী বিচিত্র নরকঙ্কালধারিণী, নরমুণ্ড মালিনী, ব্যাঘ্র চর্ম পরিহিতা, অস্থি চর্ম মাত্র দেহা, অতি ভীষণা বিশল বদনা
লৌল জিহ্বায় ভয়াপদা, কঠোরগত আরক্ত চক্ষু বিশিষ্টা এবং বিকট শব্দে দিকমণ্ডল পুণ্যকারিণী, তিনি সবেগে অসুর সেনার মতো ধাবিত হইয়া প্রধান অসুরগণকে বিনাশ করিতে করিতে সৈন্যসমূহ ভক্ষণ করিতে লাগলেন। পৃষ্ঠরক্ষক মহাপাক মাত্র বীর ও গলঘণ্টাদি সংযুক্ত হস্তি সকলকে এক হস্তে লইয়া চামুণ্ডা মুখে নিক্ষেপ করিতে লাগলেন। এইরূপে চামুণ্ডা অশ্বের সহিত অশ্বারোহী যোদ্ধাকে এবং সারথীর সহিত রথকে বদন মধ্য নিক্ষেপ করিয়া দন্তসমূহ দ্বারা অতি ভীষণ রূপে চর্বণ করিতে লাগলেন। তিনি কাহাকেও কেশে, আবার অপর কাহাকেও গ্রীবাদেশে ধরিলেন, কাহাকেও বা পদদলিত করিলেন এবং অন্য কাহাকে বা বক্ষস্থল দ্বারা মর্দিত করিলেন। সেই অসুরগণ কর্তৃক নিক্ষিপ্ত আগ্নেয় ব্যয়বাদী অস্ত্রশস্ত্র সমূহ মুখে ধরিয়া চামুণ্ডা ক্রোধে দন্ত দ্বারা চর্বিত করিলেন। তখন বলবান মহাকায় অসুর দিকে সেই সমস্ত সৈন্যের কৃতকাংশ মর্দন, কতকাংশ ভক্ষণ এবং অবশিষ্টগুলিকে নিদারুণভাবে তিনি আঘাত করিলেন। কোনো কোনো অসুর খড়গাঘাতে নিহত হইল, কেহ খটাঙ্গের প্রহারে এবং কেহ বা দন্তাগ্যের আঘাতে বিনষ্ট হইল। অসুরগণের সেই সমস্ত সৈন্য মুহূর্ত মধ্যে নিহত হইল। দেখিয়া অসুর সেনাপতি চণ্ড সেই অতি ভয়ঙ্কর চামুণ্ডার অভিমুখে ধাবিত হইল। চণ্ড ভীষণ স্বরবর্ষণ দ্বারা এবং মুণ্ড সহস্র সহস্র চক্রাস্ত্র নিক্ষেপ দ্বারা সেই ভীম নেত্রা চামুণ্ডাকে আচ্ছন্ন করিল। কালো মেঘের মধ্যে অবস্থিত অসংখ্য সূর্যবিম্বের ন্যায় অসংখ্য চক্র দ্বারা মুখগহ্বরে প্রবিষ্ট হইয়া শোভা পাইতে লাগিল। অনন্তর ভীমনাদিনী চামুণ্ডা অতি ক্রোধে ভীষণ অট্টহাস্য করিলেন। তখন তাহার করলবদনাস্ত ভীষণ দত্ত সময়ের প্রভায় তিনি তেজময়ী হইলেন। ক্রোধ সূচক হং শব্দে দেবী মহাখর্গ উত্তোলন পূর্বক চণ্ডের দিকে ধাবিত হইলেন এবং উহাকে কেশে ধরিয়া সেই খড়গের দ্বারা তাহার মস্তক ছেদন করিলেন। অনন্তর চণ্ডকে নিহত দেখিয়া মুণ্ড চামুণ্ডার প্রতি ধাবিত হইল। তখন চামুণ্ডা ক্রোধে তাহাকেও খড়গাঘাতে ভূতলশায়ী করিলেন। অতঃপর হতাবশিষ্ট সৈন্যগণ মহাবীর চণ্ড মুণ্ডকে নিহত দেখিয়া ভয়াক্ত হইয়া চারিদিকে পলায়ন করিল। চামুণ্ডা চণ্ডের ও মুণ্ডের মস্তক লইয়া চণ্ডিকার নিকট আগমন পূর্বক প্রচণ্ড অট্টহাস্য মিশ্রিত বাক্যে বলিলেন, এই যুদ্ধরূপ যজ্ঞে আপনাকে মহাপশু চণ্ড ও মুণ্ডের মস্তকদ্বয় উপহার দিলাম, আপনি নিজেই শুম্ভ নিশুম্ভকে বধ করিবেন। মেধা ঋষি বলিলেন, তখন কালী কর্তৃক আনিত মহাসুর চণ্ড মুণ্ডের মস্তক দেখিয়া কল্যাণী চণ্ডিকা দেবী কালীকে মধুর বাক্য বলিলেন, দেবী তুমি চণ্ড মুণ্ডের মস্তকদ্বয় আমার নিকট আনিয়াছ বলিয়া পৃথিবীতে তুমি চামুণ্ডা নামে বিখ্যাত হইবে। ইতি দেবী মাহাত্ম্যবাদে চণ্ডমুণ্ড বধ সমাপ্ত হইল। ও নমস্কার, আমি এখন শ্রী শ্রী চণ্ডীর ধ্যান মন্ত্র ও রক্তবীজ বধ অধ্যায় পাঠ করে শোনাতেছি। যিনি অরুণ বন্যা যাহার নয়ন যুগল, কি পাতৌরঙ্গে আকলিত, যিনি চারো হস্তে পাশ অঙ্কুশ পুণ্যচাপ সরধারিণী, যিনি অনিমাদি অষ্টসিদ্ধি পরিবৃতা এবং জ্যোতিরাশি মণ্ডিতা, এই প্রকার ভবানীকে আমি ধ্যান করি বা প্রণাম করি। রক্তবীজ বধ। মেধা ঋষি বলিলেন, চণ্ড ও মুণ্ড নামক দৈত্যদ্বয় নিহত বহু সৈন্য বিনষ্ট হইলে প্রতাপশালী দৈত্যরাজ শুম্ভ ক্রোধাভিভূত হইয়া দৈত্যগণকে সকল সৈন্যের সহিত যুদ্ধ সজ্জা করিতে আদেশ করিল। অদ্বয় ৮৬ জন উদ্ধাস্তার্থে প্রধান দ্বৈত চতুরঙ্গ সৈন্য সমভিবাহারে এবং ৮৪ জন কুম্ভকুলজাত দৈত্যসীয় সৈন্য বেষ্টিত হইয়া যুদ্ধে গমন করুক। কোটি বীর্য নামক অসুরগণের ৫০টি বংশ এবং ধম্মাসুরগণের ১০০ সংখ্যক বংশ আমার আজ্ঞায় যুদ্ধে নির্গত হইল। কালক, দৈহত, মৈজ এবং কালকীয় অসুরগণ আমার আজ্ঞায় শীঘ্র যুদ্ধার্থে সজ্জিত হইয়া বহির্গত হইল। এইরূপ আদেশ করিয়া উগ্র দৈতাপতি শুম্ভ বহু সহস্র উত্তম সৈন্য পরিবৃত হইয়া যুদ্ধার্থে গমন করিল। অতি ভীষণ সেই সকল অসুর সৈন্য সমাগত দেখিয়া চণ্ডিকা ধনুষ্টঙ্কার শব্দে পৃথিবী ও গগনের মধ্য দেশ পূর্ণ করিলেন। হে নৃপ, অনন্তর সিংহ ভয়ঙ্কর গর্জন করিতে লাগিল এবং অম্বিকা ঘণ্টাধ্বনি দ্বারা সেই সকল মহানাথ আরও বর্ধিত করিলেন। বিস্তারিত মুখা কালী হুঙ্কার নাদে দীর্ঘমণ্ডল পূর্ণ করিয়া তাহার ভীষণ গর্জনে ওই সকল ধনুষ্টঙ্কার সিংহনাথ ও ঘণ্টাধ্বনিকে আবির্ভূত করিলেন। সেই মহাশব্দ শ্রবণ করিয়া ক্রুদ্ধ দ্বৈত সৈন্য সকল আদ্য দেবী চণ্ডিকা, সিংহ এবং চণ্ডী
ললাটোদ্ভবা চামুণ্ডাকে চতুর্দিকে বেষ্টন করিল। হে নিপৌ, ইত্য অবসরে অসুরগণের বিনাশ এবং অমরগণের বিজয়ের জন্য ব্রহ্মা, বিষ্ণুপরাহ, নৃসিংহদেব, শিব, ইন্দ্র, কার্তিকায়দি দেবগণের মহাবীর্য মহাবল শক্তিসমূহ তাহাদের শরীর হইতে বহির্গত হইয়া দেবাদির অনুরূপ দেবামূর্তি ধারণপূর্বক চণ্ডিকার সমীপে গমন করিলেন। যে দেবতার যে রূপ আকার, ভূষণ ও বাহন, তাহার শক্তি ও তদ্রূপ আকার, ভূষণ ও বাহন গ্রহণপূর্বক অসুরগণের সহিত যুদ্ধ করিতে আগমন করিলেন। প্রথমে জপমলা ও কমণ্ডলু হস্তে হংসযুক্ত বিমানে আরূঢ়া ব্রহ্মার শক্তি আগমন করিলেন। তিনি ব্রহ্মাণী নামে আবির্ভূতা। অনন্তর বিষবাহনা শ্রেষ্ঠ ত্রিশূলধারিণী মহেশ্বরী আসিলেন। তাহার ললাটে অর্ধচন্দ্র সবিতা এবং তাহার হস্তে দক্ষ অনন্ত নামক মহানাগতয় বলয় রূপে ভূষিত। কার্তিকের রূপিণী দেবী কৌমরী শ্রেষ্ঠ ময়ূরে আরোহণপূর্বক শক্তি হস্তে দ্বৈতগণের সহিত যুদ্ধ করিতে আসিলেন। সেই রূপে গরুড় বাহনা বৈষ্ণবী দেবী শঙ্খ চক্র গদা সাঙ্গ ও খর্গ হস্তে চণ্ডিকার সমীপে উপস্থিত হলেন। অনুপম যজ্ঞ বরাহ মূর্তি ধারণকারী বিষ্ণুর শক্তি বারহ মূর্তি ধারণ করিয়া যুদ্ধ করতে আসিলেন। নারসিংহের মূর্তি ধারণপূর্বক কেশর কম্পনে নক্ষত্রপুঞ্জ চালিত করিয়া তথায় আগমন করিলেন। সেই রূপেই সহস্র নয়না ইন্দ্রী বজ্রহস্তে ঐরাবত আহরণ করিয়া ঠিক ইন্দ্রের মতো দেবী মূর্তিতে সমাগত হইলেন। তখন মহাদয় সেই সকল দেব শক্তি দ্বারা পরিবেষ্টিত হইয়া চণ্ডিকাকে বলিলেন, আমার প্রতি প্রীতিবশত ইহাদের সহযোগে আপনি শীঘ্র অসুরগণকে বিনাশ করুন। অনন্তর দেবীর শরীর হইতে অতি ভীষণা অতজ্ঞা সশঙ্ক শিগালের ন্যায় সপ্ততারিণী চণ্ডিকা শক্তি আবির্ভূত হইলেন এবং সেই অপরাজিত দেবী ধূম্র বন্য জটাধারী মহাদেবকে বলিলেন, ভগবান আপনি শুম্ভ নিশুম্বনী করে বার্তাবহরূপে গমন করুন। অতি গর্বিত দানব তয় শুম্ভ নিশুম্ভকে এবং অন্যান্য যে সকল দানব তথায় যুদ্ধাত্ম সমবেত হইয়াছে তাহাদিগকে বলুন, পুনরায় দেবরাজ ইন্দ্র তৈলক্যের অধিপতি হইউন এবং দেবগণ যজ্ঞাহুতি ভোগ করুন। যদি তোমরা বাঁচিতে ইচ্ছা করো তবে পাতালে প্রবেশ করো, আর যদি বল গর্বহেতু তোমরা যুদ্ধাকাঙ্ক্ষী হও তবে আগমন করো। আমার শিগালীগণ তোমাদের মাংস ভক্ষণ পূর্বক পরিতৃপ্ত হইউক। সাক্ষাৎ শিবকে দেবী দ্বৈত কার্যে নিযুক্ত করিয়াছিলেন বলিয়া এই জগতে তিনি শিবদূতী নামে প্রসিদ্ধ হইয়াছেন। সেই মহাসুর গণ শিব কথিত শিবদূতীর দেবীর বাক্য সমুদয় সমনে ক্রোধে পরিপূর্ণ হইয়া যেখানে কাত্যায়নী অবস্থিত ছিলেন তথায় গমন করিলেন। অনন্তর প্রধান মত দেব সত্য অসুরগণ প্রথমেই দেবীর অজ্ঞেশ্বর শক্তি ও হৃষ্টি বর্ষণ দ্বারা তাকে আচ্ছন্ন করিল। কালী অসুর নিক্ষিপ্ত বাণ চক্র কুঠারিতে অস্ত্র অনায়াসেই টঙ্কিত ধরুর মুক্ত বাণ সমূহ দ্বারা ছেদন করিলেন। তখন কালী শুম্ভের সম্মুখে অসুরগণকে শোলাঘাতে বিদীর্ণ এবং খটাঙ্গের প্রহারে মর্দিত করিয়া বিচরণ করিতে লাগলেন। ব্রহ্মাণী যে যে পথে ধাবিত হইলেন তত্ত্বস্থ অসুরগণকে কমণ্ডলু জলসিঞ্চন দ্বারা বীর্যহীন ও ওজশূন্য করিলেন। উক্ত প্রকারে অতি ক্রুদ্ধা মহেশ্বরী ত্রিশূলধারী বৈষ্ণবী চক্রধারা এবং কৌমরী শক্তি অস্ত্র দ্বারা দ্বৈতগণকে বিনাশ করিলেন। ইন্দ্রির বজ্রাঘাতে শত শত দ্বৈত দানব বিদীর্ণ হইয়া রক্ত সৎ প্রবাহিত করিয়া ভূতলে পতিত হইল। অসুরগণ বারাহী কর্তৃক মুখ প্রহারে বিনিষ্ট দত্তাজ্ঞের আঘাতে বক্ষস্থলে আহত এবং চক্র দ্বারা বিদীর্ণ হইয়া ভূতলে মৃত্যুমুখে নিপতিত হইল। নারসিংহ সিংহনাদে 10 দিক ও নভমণ্ডল পরিপূর্ণ করিয়া নখ সময়ের দ্বারা অন্যান্য মহা আসুরকে বিদীর্ণ করিয়া ভক্ষণ করিতে করিতে যুদ্ধক্ষেত্রে বিচরণ করিলেন। তখন শিব দ্যুতির উৎকট অট্টহাস্যমূর্ছিত হইয়া অসুরগণ ধরাশায়ী হইতে লাগিল, আর তিনি পতিত অসুরগণকে ভক্ষণ করিতে লাগিলেন। এই রূপে ক্রুদ্ধা ব্রাহ্মী আদি অষ্টমার্তিকাগণ বিবিধ উপায়ে মহা আসুরগণকে মথিত করিতে লাগিলেন। তাহা দেখিয়া অসুর সৈন্যগণ চারিদিকে পলায়ন করিতে লাগিল। ব্রাহ্মী আদি অষ্টমার্তিকা কর্তৃক মর্দিত দৈত্যগণকে পলায়ন করিয়া দেখিয়া মহা আসুর রক্তবীজ ক্ষুব্ধ হইয়া যুদ্ধাত্ম তাহাদের সম্মুখীন হইল। রক্তবীজের শরীর হইতে যখন এক বিন্দু রক্ত ভূমিতে পাতিত হইল তখনই উপপতিত রক্তবিন্দু হইতে রক্তবীজের মতো দেহধারী ও বলশালী এক এক অসুর উৎপন্ন হইল। সে মহাসুর রক্তবীজ ইন্দ্রির শরীর গদা হস্তে যুদ্ধ করিতে লাগিল। তখন ইন্দ্রিয় স্বীয় বজ্রাঘাতে রক্তবীজকে আহত করিলেন।
পর্যাহত রক্তবীজের শরীর হইতে দ্রুত বেগে রক্তস্রাব বহিতে লাগিল। সেই রক্ত হইতেই তাহার মতো আকার বিশিষ্ট পরাক্রম সম্পন্ন অসংখ্য যোদ্ধা সমর্থিত হইল। রক্তবীজের শরীর হইতে রক্তবিন্দু ভূমিতে পতিত হইলেই তাহার মতো বলবান বীর্যশালী ও বিক্রম সম্পন্ন তত বীর পুরুষ উৎপন্ন হইল। সেই রক্তসম্মত বীরগণও যুদ্ধক্ষেত্রে মাতৃগণের সহিত উগ্র অস্ত্র শস্ত্র আদি নিক্ষেপ পূর্বক ভীষণ রূপে যুদ্ধ করিতে লাগিল। পুনরায় রক্তবীজের মস্তক যখন বজ্রাঘাতে ক্ষত হইল, তখন রক্তধারা বহিতে লাগিল এবং সেই রক্ত হইতে সহস্র সহস্র অসুর জাত হইল। যুদ্ধে বৈষ্ণবী রক্তবীজকে চক্রের দ্বারা এবং ইন্দ্রিয় তাহাকে গদার দ্বারা আঘাত করিলেন। বৈষ্ণবীর চক্র দ্বারা ছিন্ন সেই অসুর দেহে রক্তস্রাব হইতেই রক্তবীজ তুল্য সহস্র মহাসুর উৎপন্ন হইয়া জগৎ পরিব্যাপ্ত করিল। কৌমুরী শক্তি অস্ত্র দ্বারা পরাহী অসির দ্বারা এবং মহেশ্বরী ত্রিশূল দ্বারা মহাসুর রক্তবীজকে আঘাত করিলেন। সেই দ্বৈত মহাসুর রক্তবীজ প্রধানত হইয়া মহাশক্তি মাতৃগণকে পৃথকভাবে গদার দ্বারা আঘাত করিল। দেবীগণের শক্তি ও শূলাদি অস্ত্রের আঘাতেই নানা প্রকারে আহত হইতে রক্তবীজের শরীর হইতে যে রক্তপ্রবাহ ভূতলে পতিত হইল, তা হইতে শত শত অসুর উৎপন্ন হইল। রক্তবীজাসুরের রক্তজাত অসুরগণ সমগ্র পৃথিবী পরিব্যাপ্ত করিল। তাহাতে দেবগণ অত্যন্ত ভীত হইলেন। সেই দেবগণকে বিচ্ছিন্ন দেখিয়া চণ্ডিকা সহাস্য কালীকে বলিলেন, চামুণ্ডে শীঘ্র বদন বিস্মিত করো এবং আমার অস্ত্রাঘাতে উৎপন্ন রক্তবিন্দু সমূহ রক্তবিন্দুজাত মহাসুরগণকে সত্তর ভক্ষণ করো। রক্তবীজ জাত মহাসুরগণকে ভক্ষণ করিতে করিতেই তুমি যুদ্ধক্ষেত্রে বিচরণ করো, তা হইলে এই রক্তবীজ রক্তহীন হইয়া ক্ষয়প্রাপ্ত হইবে। তুমি এই রূপে ভক্ষণ করিলে অন্য প্রজ্ঞাসুরগণ আর উৎপন্ন হইবে না। চণ্ডিকা কালীকে এই রূপ বলিয়া শূল দ্বারা রক্তবীজকে আঘাত করিলেন। তখন কালী রক্তবীজের রক্ত প্রবর্তিত হইতে না দিয়াই মুখে গ্রহণ করিলেন। তখন রক্তবীজ গদা দ্বারা তথায় চণ্ডিকাকে আঘাত করিল, কিন্তু গদা আঘাত চণ্ডিকার কিঞ্চিন মাত্র বেদনা উৎপাদন করিল না। আহত রক্তবীজের শরীর হইতে বহু রক্ত প্রবাহিত হইল। চামুণ্ডা স্বীয় মুখে সেই সকল রক্ত পান করিলেন। অনন্তর কালীর মুখ গ্রহ উপরে পতিত রক্তবিন্দু হইতে যে সকল মহাসুর তথায় উৎপন্ন হইল, চামুণ্ডা তাহাদিওকে ভক্ষণ করিলেন এবং রক্তবীজের রক্তও পান করিলেন। চামুণ্ডা রক্তবীজের রক্ত পান করিলে চণ্ডিকা দেবী তাহাকে শূল বজ্রবাণ অসীয় দৃষ্টি প্রবৃত্তির আঘাতে বধ করিলেন। হে মহিপাল, সেই মহাসুর রক্তবীজ শাস্ত্রসমূহ দ্বারা আহত রক্তশূন্য হইয়া ভূতলে পতিত হইল। হে নিপ, তখন সেই দেবগণ পরমানন্দ লাভ করিলেন এবং তাহাদের শরীর হইতে উৎপন্ন ব্রাহ্মণী প্রমুখ মাতৃগণ অসুর রক্তপানে উন্মত্ত হইয়া নৃত্য করিতে লাগিলেন। ইতি রক্তবীজ অধ্যায় সমাপ্ত হইল। ওম তৎসৎ। ওম নম চণ্ডিকায় নম চণ্ডিকায় নম চণ্ডিকায় নম। এখন আমি আপনাদের সামনে শ্রী শ্রী চণ্ডিকার ধ্যান মন্ত্র ও নিশুম্ববধ অধ্যায় পাঠ করে শুনিব। যাহার বর্ণ বন্দুক পুষ্প ও তপ্ত স্বর্ণতুল্য, যিনি শশী ধরাতি লোচনা এবং স্বীয় চারি হস্তে সুচারু রুদ্রাক্ষমালা বর মুদ্রা পাশ অঙ্কুশ ধারণ করেন, মহাদেবের অর্ধাঙ্গিনী সেই দেবীকে আমি সদা আশ্রয় করি বা প্রণাম করি। ওম বিষ্ণু। নিশুম্ববধ। রাজা সুরত মেধামুনিকে বলিলেন, হে ভগবান, আপনি রক্তবীজ বধ সম্বন্ধে দেবীর যে কর্ম প্রভাব আমাকে বলিলেন, ইহা অতি অদ্ভুত। রক্তবীজ নিহত হইলে অতি কুপিত শুম্ভ নিশুম্ভ যাহা যাহা করিয়াছিল, তাহা আমি আরও শুনিতে ইচ্ছা করি। মেধাঋষি বলিলেন, যুদ্ধে রক্তবীজ অন্যান্য দৈত্যগণ নিহত হইলে শুম্ভ নিশুম্ভ অতিশয় কুপিত হইল। অনন্তর অসুর সৈন্যগণ দেবী কর্তৃক নিহত হইতে দেখিয়া নিশুম্ভ ক্রোধে অধীর হইয়া যুদ্ধ করিবার জন্য প্রধান প্রধান সৈন্যের সহিত দেবীর দিকে ধাবিত হইল। নিশুম্ভের সম্মুখে পশ্চাতে উভয়ে পাশে মহাসুরগণ ক্রুদ্ধ হইয়া অধর দংশন করিতে করিতে দেবীকে বধ করিবার জন্য উপস্থিত হইল। মহাবীর শুম্ভ সসৈন্যে পরিবেষ্টিত হইয়া ব্রহ্মাণী প্রমুখ মাতৃগণের সহিত যুদ্ধ করিয়া ক্রোধে চণ্ডিকাকে বধ করিতে আসিল। তখন শুম্ভ নিশুম্ভ বাড়ি বর্ষণকারী মেঘদ্বয়ের ন্যায় অতি ভীষণভাবে বাণ বর্ষণপূর্বক চণ্ডিকার সহিত ঘোরতর যুদ্ধ আরম্ভ করিল। চণ্ডিকা দেবী স্বীয় বাণ সমূহ দ্বারা শুম্ভ নিশুম্ভ কর্তৃক নিক্ষিপ্ত বাণ সকল ছেদন করিলেন এবং সেই অসুরাধিপতি দ্বয়ের সর্বাঙ্গে শস্ত্রসমূহ দ্বারা আঘাত করিলেন। নিশুম্ভ শানিত খর্গ উজ্জ্বল ঢাল গ্রহণ করিয়া চণ্ডিকার শ্রেষ্ঠ বাহন সিংহের মস্তকে প্রহার করিলেন।
স্বীয় বাহন সিংহ আহত হইলে দেবী ক্ষুর ও পান্ত দ্বারা তৎক্ষণাৎ নিশুম্বের উত্তম অসীয় অষ্টচন্দ্রযুক্ত ঢাল ছেদন করিলেন। ঢাল ও খর্গ ভগ্ন হইলে সেই নিশুম্ব শক্তিহস্ত নিক্ষেপ করিলেন। অভিমামুখীগত তাহার সেই শক্তি অস্ত্র চণ্ডিকা চক্র দ্বারা খণ্ড করিলেন। অনন্তর নিশুম্বাসুর ক্রোধে প্রলম্বিত হইয়া শূল নিক্ষেপ করিল। সেই শূল আসিতে না আসিতে চণ্ডিকা মুষ্টাঘাতে তাহাও চূর্ণ করিলেন। তখন নিশুম্ভ গদা ঘূর্ণিত করিয়া চণ্ডিকার দিকে নিক্ষেপ করিল। দেবী সেই গদা অতি শূলের দ্বারা ভগ্ন ভস্মীভূত করিলেন। তখন দেবী কোঠার হস্তে আগমনকারী সেই দ্বৈত শ্রেষ্ঠ নিশুম্ভকে বানাঘাতে আহত করিয়া ভূপাতিত করিলেন। ভীম বিক্রম ভাতা নিশুম্ভ ভূমিতে পতিত হইলে শুম্ভ অত্যন্ত ক্রুদ্ধ হইয়া অম্বিকাকে বধ করিবার জন্য ধাবিত হইল। শুম্ভ রথারূঢ় হইয়া অনুপম সুদীর্ঘ অষ্ট হস্তে পরমাস্ত্র সকল ধারণপূর্বক সমস্ত আকাশ ব্যাপিয়া শোভা পাইতে লাগিল। চণ্ডিকা শুম্ভকে আসিতে দেখিয়া শঙ্খধ্বনি এবং অতি দুঃসহ ধ্বংস স্টার্ট করিলেন। দেবী দ্বৈত সৈন্য সমূহের বল হানিকার নিজ ঘণ্টা শব্দে দশদিক পরিপূর্ণ করিলেন। অনন্তর সিংহমত্ত হস্তিগণের মদস্যাব নিবারক মহাগর্জন দ্বারা আকাশ পৃথিবী ও যুদ্ধক্ষেত্রে 10 দিক পূর্ণ করিল। অনন্তর খালি উস্ফলনে আকাশে উঠিয়া করদ্বয় দ্বারা ভূমিতে আঘাত করিলেন। সেই তুমুল শব্দে পূর্বর্তিত সকল ধ্বনি তিরোহিত হইল। শিব দূতি শত্রুগণের ভীতিজনক মহা অট্টহাস্য করিলেন। সেই হাস্যধ্বনিতে অসুরগণ তস্ত ও শুম্ভ অত্যন্ত ক্ষুব্ধ হইল। যখন দেবী অম্বিকা শুম্ভকে রে দুষ্ট থাম থাম এইরূপ বলিলেন, তখন আকাশে দেবগণ জয়ধ্বনি করিলেন। শুম্ভ যুদ্ধক্ষেত্রে আসিয়া অতি ভীষণ শিখাযুক্ত অগ্নিশেখ রাশির ন্যায় তেজময় যে শস্ত্রাস্ত্র নিক্ষেপ করিল, তাহা আসিতে আসিতে দেবীর মহলকা নামক মহাজালাবতী শাস্ত্রস্ত্র দ্বারা বিনষ্ট হইল। হে রাজা সুরত, শুম্ভের সিংহনাদে ত্রিভুবনের মধ্যস্থল কম্পিত হইল। আকস্মাৎ ঘোর বজ্রধ্বনি শুম্ভের সেই হুঙ্কার শব্দকে আবৃত্ত করিল। শুম্ভ কর্তৃক নিক্ষিপ্ত শত শত সহস্র সহস্র স্বর দেবী স্বীয় ভীষণ স্বর সমূহ দ্বারা ছেদন করিলেন এবং শুম্ভ দেবীকে কর্তৃক নিক্ষিপ্ত অবগণিত স্বর স্বীয় বাণে ছিন্ন করিলেন। তৎপর চণ্ডিকা ক্রুদ্ধ হইয়া শুম্ভকে শূল দ্বারা আঘাত করিলেন। তখন সে আহত মূর্ছিত হইয়া ভূমিতে নিপতিত হইল। অনন্তর নিশুম্ভ সংজ্ঞালাভপূর্বক ধনু হাতে লইয়া শব দ্বারা চণ্ডিকা চামুণ্ডা ও সিংহকে আঘাত করিতে লাগিল। পুনরায় দানবেশ্বর নিশুম্ভ 10 সহস্র বাহু বিস্তার করিয়া চণ্ডিকাকে চক্রাস্ত্র দ্বারা আচ্ছাদন করিল। তদানন্তর বিপন্ন জনের দুস্তর ভয় হারিণী ভগবতী দুর্গা ক্রুদ্ধা হইয়া নিশুম্ভ কর্তৃক নিক্ষিপ্ত সেই সকল চক্র বাণ স্বীয় বাণের দ্বারা ছিন্ন করিলেন। তৎপর নিশুম্ভ দ্বৈত সৈন্য বেষ্টিত হইয়া গদা লইয়া চণ্ডিকাকে বধ করিতে তাহার দিকে দ্রুত বেগে ধাবিত হইল। সমস্তকে পতিত প্রায় নিশুম্ভের গদাটি চণ্ডিকা শীঘ্রই তীক্ষ্ণধার খর্গ দ্বারা ছেদন করিলেন। তখন নিশুম্ভ শূল গ্রহণ করিলেন। তখন চণ্ডিকা অতি বেগে ঘূর্ণিত স্বীয় শূল দ্বারা শূল হস্তে আগমনকারী দেব সত্য নিশুম্ভর কক্ষস্থল বিদীর্ণ করিলেন। নিশুম্ভের শূলবিদ্ধ হৃদয় হইতে মহাবল মহাবীর্য অপর এক মহাসুর থাম থাম বলিতে বলিতে বহির্গত হইল। তখন দেবী অট্টহাস্য করিয়া নিশুম্ভের হৃদয় নিশ্চিত সেই অসুরের মস্তক খর্গ দ্বারা ছেদন করিলেন। সে তখন প্রকৃত হইল। তখন সিংহ সেই অসুরগণের গ্রীবা উগ্র যন্ত্র দ্বারা বিচ্ছিন্ন করিল এবং কালী ও শিব দুটি অন্যান্য অসুরগণকে নিধন করিলেন। কোনো কোনো মহাসুর কৌমরীর শক্তি অস্ত্র দ্বারা বিদীর্ণ হইয়া বিনষ্ট হইল। অপর কেহ কেহ ব্রাহ্মণের পুনঃভূত জল দ্বারা দূরীকৃত হইল। অপর অনেকে মহেশ্বরীর ত্রিশূলাঘাতে বিদীর্ণ এবং অন্যান্য অনেকেই বরাহীর মুখাঘাতে চূর্ণীকৃত হইয়া ভূতলে পতিত হইল। বৈষ্ণবী চক্রের দ্বারা দ্বৈতগণকে খণ্ড খণ্ড করিয়া ফেলিলেন এবং সেই রূপে ইন্দ্রিয় আঙ্গুলি বিক্ষিপ্ত বজ্র দ্বারা অন্যান্য অসুরকেও খণ্ড খণ্ড করিলেন। মহাযুদ্ধে কোন কোন অসুর নিহত হইল বা কেহ কেহ অদৃশ্য হইল। অন্যান্য অসুরকে কালী শিবদূতি ও পশুরাজ সিংহ ভক্ষণ করিলেন। নিশুম্ভবধ অধ্যায় সমাপ্ত হইল। ওম তৎসৎ ওম তৎসৎ। নমস্কার, আমি এখন আপনাদেরকে শ্রী শ্রী চণ্ডীর ধ্যান ও শুম্ভবধ অধ্যায়টা পাঠ করিয়া শোনাইব। যিনি তপ্ত স্বর্ণবর্ণবৎ তেজোময়ী ও শিব শক্তিরূপা
সূর্য, চন্দ্র ও অগ্নি যাহার তিনটি নয়ন, এবং যিনি কমনীয় হস্ত চতুষ্টয়ে স্বরযুক্ত ধনুক, অঙ্কুশ, পাশ ও শূল ধারণ করেন, সেই শশী দ্বারা বরদাত্রীকে হৃদয়ে ধ্যান করি বা প্রণাম করি। ওম তৎসৎ, ওম তৎসৎ। শুম্ভবধ। মেধাঋষি বলিলেন, প্রাণতুল্য ভ্রাতা নিশুম্ভকে নিহত এবং সৈন্যবল ও বিনষ্ট প্রায় দেখিয়া শুম্ভ ক্রোধ ভরে বলিল, হে বল গর্ভে উদ্যতা দুর্গা, তুমি গর্ব করিও না, কারণ অতি গর্বিতা হইয়াও তুমি অনন্য দেবীর শক্তি আশ্রয় করিয়া যুদ্ধ করিতেছ। চণ্ডিকা দেবী বলিলেন, একা মাত্র আমি এই জগতে বিরাজিতা, মধ্যতীরিক্ত আমার সহায়ভূতা অন্য দ্বিতীয় আর কে আছে? আরে দুষ্ট ব্রাহ্মণী প্রমুখ এই সকল দেবী আমারই অভিন্না বিভূতি ও শক্তি, এই দেখ উহারা আমাতেই বিলীন হইতেছে। মেধাঋষি বলিলেন, অনন্তর ব্রাহ্মণী প্রমুখ অষ্টমার্তিকা চণ্ডিকা দেবীর শরীরে বিলীন হইলেন। তখন চণ্ডিকা একাকিনী রহিলেন। দেবী বলিলেন, এই যুদ্ধে স্বীয় শক্তি প্রভাবে আমি যে সকল মূর্তিতে অবস্থিত করিতেছিলাম, সেই সকল এক্ষণে উপসংহার করিয়া যুদ্ধক্ষেত্রে একাকিনী রহিলাম। তুমি যুদ্ধে স্থির হও। মেধাঋষি বলিলেন, অনন্তর সমস্ত দেবতা ও সুরগণের সমক্ষে চণ্ডিকা ও শুম্ভ উভয়ে দারুণ যুদ্ধে পবিত্র হইলেন। বাণ বৃষ্টি এবং শানিত অস্ত্র দারুণ অস্ত্রসমূহ দ্বারা উভয়ের মধ্যে আবার তিলকের ভীতিপদ তুমুল যুদ্ধ আরম্ভ হইল। অনন্তর অম্বিকা দেবী যে শত শত দিব্যাস্ত্র প্রয়োগ করিলেন, দৈত্যরাজ শুম্ভ প্রতিষেধক অস্ত্রসমূহ সেই নিক্ষেপপূর্বক তৎসমূহ খণ্ড খণ্ড করিলেন এবং শুম্ভাসুর কর্তৃক নিক্ষিপ্ত দিব্যাস্ত্র সকল পরমেশ্বরী অনায়াসেই ভগ্ন করিলেন। অনন্তর সেই অসুর শত শত সর্বস্বন দ্বারা দেবীকে আচ্ছাদন করিলে এবং সেই দেবীও তাহাতে ক্রুদ্ধ হইয়া বাণ সমূহ দ্বারা অসুরের শরীরে ধনুচ্ছেদন করিলেন। অনন্তর উক্ত প্রকারে ধনুচ্ছিন্ন হইলেই দৈত্যরাজ শুম্ভ শক্তি হস্তে গ্রহণ করিল। দেবীও তাহার হস্তস্থিত সেই শক্তিকেও চক্র দ্বারা ছেদন করিলেন। তখন দৈত্যরাজাদির রাজ শুম্ভ শতচন্দ্রাকৃত ঢাল এবং সূর্যের ন্যায় জ্যোতির্ময় খড়গ লইয়া দেবীর প্রতি ধাবিত হইল। শুম্ভের আগত প্রায় সূর্য কিরণ তুল্য উজ্জ্বল এবং শানিত খড়গ ঢাল দেবী চণ্ডিকা ধনুর মুক্ত তীক্ষ্ণ স্বর সকল দ্বারা তৎক্ষণাৎ ছেদন করিলেন। তখন অশ্বহীন ভগ্ন ধ্বনি ও সারথি শূন্য হইয়া শুম্ভ চণ্ডিকাকে বধ করিবার জন্য ভীষণ মুদ্গর গ্রহণ করিলেন। অম্বিকা কমলাদ্রিত শুম্ভের মুদ্গর নিশিত স্বরের দ্বারা ছেদন করিলেন। তথাপি শুম্ভ মুষ্টি উদ্যত করিয়া দ্রুতবেগে দেবীর প্রতি ধাবিত হইল। সেই দ্বৈত শ্রেষ্ঠ শুম্ভ দেবীর হৃদয়ে মুষ্টাঘাত করিল এবং দেবীও শুম্ভকে করতল দ্বারা তাহার বক্ষস্থলে প্রহার করিলেন। দৈত্যরাজ শুম্ভ দেবীর চাপাটা আঘাতে আহত হইয়া ভূতলে পতিত হইয়া তখনই আবার মহাবেগে উদ্যত হইল। শুম্ভ দেবীকে গ্রহণ করিয়া ঊর্ধ্বে লম্ফ প্রদানপূর্বক আকাশে উঠিল। সেখানেও চণ্ডিকা নিরালম্বনা হইয়া স্তম্ভের সহিত যুদ্ধ করিতে লাগলেন। তখন আকাশ স্তম্ভ চণ্ডিকা পরস্পর সিদ্ধগণ ও নারদাদি ঋষিগণের বিস্ময়জনক অভূতপূর্বক বাহুযুদ্ধ করিলেন। অনন্তর অম্বিকা শুম্ভের সহিত বহুক্ষণ বাহুযুদ্ধ করিয়া তাহাকে কন্দুকবৎ শূন্যে তুলিয়া ঘুরাইলেন এবং ভূমিতলে নিক্ষেপ করিলেন। দুরাত্মা শুম্ভ ভূতলে নিক্ষেপ্ত পুনরুত্থিত হইয়া মুষ্টি উদ্যত করিয়া চণ্ডিকাকে বধ করিবার জন্য দ্রুত বেগে তাহার দিকে ধাবিত হইল। অনন্তর দেবী আগমনকারী সেই দৈতেশ্বর শুম্ভকে বক্ষস্থলে শূলবিদ্ধ করিয়া ভূতলে পাতিত করিলেন। শুম্ভ দেবীর শূলাগ্রের দ্বারা আহত হইয়া সাগর দ্বীপ ও পর্বত সহিত সমগ্র পৃথিবী কম্পিত করিয়া নিহত হইয়া পতিত হইল। দুরাত্মা শুম্ভ নিহত হইলে নিখিল বিশ্ব অতিশয় প্রসন্ন ও সুস্থ হইল এবং আকাশে নির্মল হইল। শুম্ভবধের পূর্বে যে সকল উৎপাত সূচক মেঘ উৎপাবৃষ্টি করিত, শুম্ভ বিনাশের পর তাহারা শান্ত ভাব ধারণ করিল এবং নদী সম উৎপদগামিনী না হইয়া স্ব-স্ব-পথে প্রবাহিত হইতে লাগিল। অনন্তর শুম্ভ নিহত হইলেই দেবতাগণের হৃদয় আনন্দপূর্ণ হইল। বিশ্ব বসু প্রবৃত্তি গন্ধর্বগণ মধুর স্বরে গান ধরিলেন ও অন্য সকল মৃগন্দাদি বাজাইতে লাগিলেন এবং উর্বশী প্রবৃত্তি অপ্সরাগণ নৃত্য আরম্ভ করিলেন। পূর্ণ বায়ু বহিতে লাগিল, সূর্য দীপ্তশালী হইল এবং যজ্ঞানী সকল সর্বদিকে অশুভ শব্দাদি শান্ত করিয়া সৌমভাবে জ্বলিয়া উঠিল। শুম্ভবৎ অধ্যায় সমাপ্ত। ওম তৎসৎ।